সো সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এবং কি ভুল করা যাবে না এবং কি ভুল করলে তোমার সিট অ্যালটমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে, তো সেটা তোমরা দেখে নাও। ঠিক আছে? তো তার আগে হ্যালো ভিউয়ার্স, তো তোমরা কি আমায় শুনতে পাচ্ছো? এটা একটু কমেন্টে জানাও তো। আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছো? তাহলে একটু কমেন্টে জানাও যে হ্যাঁ স্যার, আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে, তোমরা একটু কমেন্টে জানাও আমার ভয়েস যদি তোমরা শুনতে পাও। আমার ভয়েস যদি তোমরা শুনতে পাও তাহলে একটু কমেন্টে জানাও যে স্যার হ্যাঁ, আমরা ভয়েস শুনতে পাচ্ছি। তো এখন থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো তোমাদের একটু আহ, অনেকের জানার প্রয়োজন ছিল। সেই জন্য আমি ভেরিফিকেশন না করি তাহলে চয়েস ফিলিং করতে পারবো, আর যারা কলেজ পায়নি তারা কিভাবে চয়েস ফিলিং করবে। এবার অর্থাৎ নতুন চয়েস ফিলিং কারা কারা করতে পারবে, আবারও বলছি নতুন চয়েস ফিলিং কারা কারা করতে পারবে। ঠিক আছে, সেটা কে এবং কারা করতে পারবে বলার জন্যই কিন্তু আমি অনলাইনে এসেছি। ঠিক আছে, লাইভে এসেছি। তো তোমরা কার কার সেম প্রশ্ন রয়েছে, এই ধরনের প্রশ্নগুলো, সেটা একটু কমেন্ট করো। ঠিক আছে, কি কি একই ধরনের কোয়েশ্চেন করতে চাইছো সেটা একটু কমেন্ট করো। বাট তার আগে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে অনেকের প্রশ্ন রয়েছে, স্যার যদি আপগ্রেড করি তাহলে কি নতুন চয়েস করতে পারবো? অ্যাকচুয়ালি তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এই যে কাউন্সিলিংয়ের যে গাইডেন্সের নোটিশ রয়েছে, এই নোটিশ অনুযায়ী তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। এখানে একটা বলেছে, ফ্রেশ রেজিস্ট্রেশন শ্যাল বি পারমিট টু দ্য বিগিনিং অফ ইচ রাউন্ড অফ দ্য কাউন্সিলিং, অল এলিজিবল রেজিস্টার্ড ক্যান্ডিডেট মাস্ট পার্টিসিপেট ইন দ্য চয়েস ফিলিং ডিউরিং ইচ রাউন্ড। অর্থাৎ প্রত্যেক রাউন্ডে কিন্তু যে কেউ চয়েস ফিলিং করতে পারবে নতুন করে। ওকে, কিন্তু কারা কারা পারবে, এবার এখানে একটা বিষয় বলে দেওয়া আছে। এই যে রাউন্ড ওয়ানের পরে তুমি কোন টাইপের ক্যান্ডিডেট হতে পারো। ঠিক আছে, আফটার রাউন্ড ওয়ান তুমি কোন টাইপ ক্যান্ডিডেট হতে পারো সেটা কিন্তু এখানে সুন্দরভাবে বলা আছে। এক, ঠিক আছে, ক্যান্ডিডেট টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি এবং টাইপ ডি, এই যে চারটে টাইপ রয়েছে, এখানকার মধ্যে কারা কারা নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে এবং কারা কারা নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে না সেটা কিন্তু জেনে নাও। এবার তুমি বলছিলে যে কি আমি তাহলে কি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে গিয়ে নতুন করে চয়েস ফিলিং করতে পারবো? না ভাই, পারবে না। ঠিক আছে, নতুন করে চয়েস ফিলিং করতে গেলে তোমাকে কিন্তু ফার্স্ট রাউন্ডে যে চয়েস লিস্ট করেছো সেটাকে ক্যান্সেল করতে হবে এবং সেকেন্ড রাউন্ডে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি দিতে হবে। তবে গিয়ে সেকেন্ড রাউন্ডে তুমি কিন্তু চয়েস ফিলিং করতে পারবে, নাহলে কিন্তু তুমি সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করতে পারবে না। ঠিক আছে, যেগুলো বলছি মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তুমি কোন ক্যান্ডিডেটে পড়ছো, টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি, এই চারটে ক্যাটাগরি রয়েছে এবং এই চারটের মধ্যে তুমি কোনটাতে পড়ছো সেটা কিন্তু কমেন্টে জানাও আমাকে। ঠিক আছে, তাহলে টাইপ বি ক্যান্ডিডেট বললাম, তোমার কোনো কলেজ অ্যালোটেড হয়নি, টাইপ বি এর ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে আছে এখন। ঠিক আছে, টাইপ বি এর ক্যান্ডিডেট হিউজ পরিমাণে রয়েছে, কারণ তোমাদের এবারে কাট অফ অনেক হাই গেছে, অনেকই কলেজ পাওনি কো। ঠিক আছে, কলেজ অ্যালোটেড হয়নি কো তোমাদের, তো তোমারাই কিন্তু টাইপ বিতে প্রচুর পরিমাণে থাকছো। টাইপ বি ক্যান্ডিডেট কারা? তারা যাদের কোনো কলেজ অ্যালোটেড হয়নি তারা দ্বিতীয় রাউন্ডে পার্টিসিপেট করবে। এবার এখানে একটা ফ্যাক্ট আছে, তুমি তোমার পুরোনো চয়েস ফিলিংটাকেই রাখতে পারো, না হলে আবার নতুন চয়েস ফিলিং করতে পারো। যদি তুমি পুরোনো চয়েস ফিলিংটাতে রাখো তাহলে তোমাকে আর নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই। কিন্তু যদি তুমি দ্বিতীয় রাউন্ডে যাচ্ছ এবং নতুন করে চয়েস ফিলিং করছো, তাহলে কিন্তু তোমাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করে 500 টাকা দিয়ে আবার নতুন চয়েস ফিল করতে হবে। ঠিক আছে দাদা, আমি ফার্স্ট রাউন্ডে সিট পাইনি দাদা, আমার র্যাঙ্ক এত, তুমি আমাকে একটা চয়েস ফিলিং লিস্ট বলে বলে দাও
গভর্নমেন্ট কলেজের, এখন আমি একটা অন্য কাজ করছি, পরে এই বিষয়ে কথা বলছি। ঠিক আছে, তাহলে টাইপ বি ক্যান্ডিডেট গেল কিন্তু, ঠিক আছে। এরপরে রয়েছে টাইপ সি ক্যান্ডিডেট। টাইপ সি ক্যান্ডিডেটটা কারা? যাদের কলেজ অ্যালোটেড হয়েছে কিন্তু তোমরা কোনো রেসপন্স করছো না। আর ক্যান্ডিডেট হু ইজ নট অ্যালোটেড আর সিট ইন রাউন্ড ওয়ান, অর্থাৎ রাউন্ড ওয়ানে যার কোনো কলেজ অ্যালোটেড হয়নি, অথবা কলেজ অ্যালোটেড হয়েছে কিন্তু তুমি তোমার ফার্স্ট ফার্স্ট বা ফার্স্ট চয়েস বাদে, মানে ফার্স্ট সিরিয়াল নাম্বার বাদে বাকি যে কোনো চয়েস লক হয়েছে, কিন্তু তুমি কোনো রেসপন্স করছো না, অর্থাৎ তুমি স্কিপ করে দিচ্ছ রাউন্ডটাকে, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু সেকেন্ড রাউন্ডে কমপ্লিটলি ফ্রেশ সেট অফ চয়েস করতে হবে তোমাকে কিন্তু। আবারও বলছি, যদি তুমি টাইপ সি ক্যান্ডিডেট হয়ে থাকো, টাইপ সি ক্যান্ডিডেট, যদি তুমি টাইপ সি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে আবার নতুন করে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। যদি তুমি সেকেন্ড সেকেন্ড রাউন্ডে আবার নতুন করে চয়েস ফিলিং করতে চাও তাহলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং নতুন চয়েস ফিলিং করতে হবে। যখনই তুমি নতুন রেজিস্ট্রেশন করবে এবং নতুন নতুন করে চয়েস ফিলিং করবে, তখন কিন্তু তোমার ফার্স্ট রাউন্ডের চয়েস ফিলিং এবং সিট অ্যালোটেডটা ক্যান্সেল হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু তোমার ওটা ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, টাইপ সি ক্যান্ডিডেট কারা? যাদের কোনো কলেজ অ্যালোটেড হয়নি, অথবা কলেজ অ্যালোটেড হয়েছে কিন্তু তুমি সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাচ্ছ না, ঠিক আছে, তাদেরকে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং নতুন করে চয়েস ফিলিং করতে হবে। যেই কোয়েশ্চেনটা তোমাদের ছিল, দাদা যদি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে না যাই তাহলে কি হবে? তুমি যদি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে না যাও কলেজে, তাহলে সেক্ষেত্রে তুমি টাইপ সি ক্যান্ডিডেটে পড়ে যাবে, অর্থাৎ তুমি কোনো রেসপন্স করছো না। যেহেতু রেসপন্স করছো না, সেকেন্ড রাউন্ডে যখন তুমি পার্টিসিপেট করবে তোমাকে কিন্তু নতুন করে চয়েস ফিলিং করতে হবে, ঠিক আছে, নতুন করে কিন্তু সেকেন্ড রাউন্ডে আবার তোমাকে চয়েস ফিলিং করতে হবে। এবার নতুন রাউন্ডে নতুন করে যদি চয়েস ফিলিং করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি 500 টাকা আবারও দিতে হবে, ঠিক আছে। এটা গেল তোমাদের দ্বিতীয় নম্বরের কোয়েশ্চেন, যে স্যার যদি আমি ফিজিক্যাল ভেরিফিকেশন না করি তাহলে কি হবে? ফিজিক্যাল ভেরিফিকেশন না করলে তুমি ক্যান্ডিডেট সি এর মধ্যে আসবে, এবং ক্যান্ডিডেট সি তারা যাদের কোনো কলেজ অ্যালোটেড হয়নি অথবা কলেজ অ্যালোটেড হয়েছে কোনো রেসপন্স করেনি, তারা কিন্তু টাইপ সি। এবার টাইপ সিতে সেকেন্ড রাউন্ডে তুমি তখনই যাবে যখন তুমি ফ্রেশ চয়েস করবে, ঠিক আছে। টাইপ সি ক্যান্ডিডেট যারা রয়েছে বা টাইপ সি ক্যান্ডিডেটের মধ্যে যারা পড়ছো, তারা তখনই করতে পারবে, সেকেন্ড রাউন্ডে যেতে পারবে যখন তোমরা আবার নতুন করে চয়েস ফিলিং করবে, এবং নতুন করে চয়েস ফিলিং করা মানে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং তোমাকে আবারও নতুন করে চয়েস ফিল করতে হবে, এবং রেজিস্ট্রেশন করতে গেলে তোমাকে আবারও 500 টাকা কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবার টাইপ ডি ক্যান্ডিডেট। টাইপ ডি ক্যান্ডিডেট কারা? টাইপ ডি ক্যান্ডিডেট হচ্ছে তারা যারা একদমই রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করেনি। A candidate who had been allotted a seat in round 1 in the second or the later choice does not wish to continue with the existing choice list, অর্থাৎ তুমি তোমার পুরনো চয়েস লিস্টে স্যাটিসফাই নয়, মাই ওপিটি পার্টিসিপেট ইন রাউন্ড 2 উইথ আ কমপ্লিটলি ফ্রেশ চয়েস, তুমি আবার নতুন করে ফ্রেশ চয়েস করতে চাইছো, ইন সাচ কেস দ্য এক্সিস্টিং চয়েস লিস্ট শ্যাল বি ডিজলভ, অর্থাৎ তোমার ফার্স্ট রাউন্ডের যে চয়েস লিস্ট ছিল সেটা কিন্তু ডিজলভ হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড অনলি দ্য নিউলি সাবমিটেড চয়েস শ্যাল বি কনসিডার ফর দ্য সাবসিকুয়েন্ট রাউন্ড, অর্থাৎ পরবর্তী রাউন্ডে তখনই সেটা কনসিডার করা হবে যখন তুমি আবার নতুন করে চয়েস ফিলিং করবে। এবার এখন তোমাদের বেশিরভাগ আসবে টাইপ বি এবং টাইপ সি। টাইপ বি এবং টাইপ সি, টাইপ বি এবং টাইপ সিটা কি বললাম নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, ঠিক আছে। টাইপ সি হচ্ছে তারা যাদের সিট অ্যালোটেড হয়নি অথবা হয়েছে, যাদের সিট অ্যালোটেড হয়নি তারাও টাইপ সি এর মধ্যে পড়ছো কিন্তু, যদি তুমি নতুন করে চয়েস ফিলিং করতে চাও তো, কিন্তু তুমি তোমার কোনো কলেজ অ্যালোটেড হয়নি, তুমি প্রথমকার চয়েস ফিলিং নিয়ে স্যাটিসফাইড,
তাহলে কিন্তু তুমি টাইপ সি এর মধ্যে পড়বে না, টাইপ বি এর মধ্যে পড়বে। কিন্তু যদি তুমি কোনো কলেজ অ্যালোটেড হয়নি কিন্তু তুমি নতুন চয়েস ফিলিং করতে চাও, তাহলে তুমি তখন তুমি টাইপ সি এর মধ্যে পড়ছো। আর যাদের কলেজ অ্যালোটেড হয়েছে, কোনো প্রাইভেট কলেজ হোক বা দূরের কলেজ হোক, বা তোমার ইচ্ছে নেই ওই কলেজে পড়ার, ঠিক আছে, তখন তুমি এবার সেকেন্ড রাউন্ডে গিয়েও তুমি ওই কলেজে অ্যাডমিশন নিতে চাইছো না, সেক্ষেত্রে তুমি নন রেসপন্সিভ করবে, অর্থাৎ তুমি কোনো রেসপন্স করবে না এখানে, তাহলে অটোমেটিক্যালি তুমি টাইপ সিতে চলে যাবে। একটু আগে একটা ক্যান্ডিডেটের সাথে কথা হচ্ছিল, তার সিআইটি উলবেরিয়ার কাছে কোনো একটা কলেজ আছে, সেটা তার অ্যালোটেড হয়ে গেছে, ঠিক আছে। ইভেন তার সাথে কাল পর্যন্ত যতটা কথা ছিল সে ওটাকে রাখতে বলছিল, কিন্তু আজ সকালেও আমি তার সাথে কনভারসেশন করেছি এবং তাকে বললাম তুমি ডিরেক্টলি টাইপ সি ক্যান্ডিডেট হয়ে যাও এবং নতুন করে সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করো। তো সে এখন টাইপ সি ক্যান্ডিডেট হয়ে গেছে, তার সিআইটি কলেজ অ্যালোটেড হয়েছিল, তাকে নো রেসপন্স করতে বলেছি, অর্থাৎ নন রেসপন্স যেটা রয়েছে, সে অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ড টুতে যাবে এবং নতুন করে রেজিস্ট্রেশন করে আবার নতুন করে চয়েস ফিলিং করবে সে, ঠিক আছে। অর্থাৎ শুধুমাত্র তারাই, ঠিক আছে, নতুন করে চয়েস ফিলিং করতে পারবে টাইপ সি এবং টাইপ ডি ক্যান্ডিডেট। এই যে টাইপ সি এবং টাইপ ডি ক্যান্ডিডেট রয়েছে না, 4.43, 5.43 এবং 5.44, এই যে দুটো পয়েন্ট রয়েছে টাইপ সি এবং টাইপ ডি, শুধুমাত্র এটাই নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। এই টাইপ সি এবং টাইপ ডি ক্যান্ডিডেটই শুধুমাত্র নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। বাকি টাইপ টাইপ এ এবং টাইপ বি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না। নতুন করে চয়েস ফিলিং করতে হলে তোমাকে টাইপ সি এবং টাইপ ডি ক্যান্ডিডেট হতে হবে। এবার টাইপ সি টাইপ ডি ক্যান্ডিডেট কি করে হবে সেটা দেখে নাও। টাইপ সি যদি কোনো কলেজ অ্যালোটেড না হয় এবং তুমি ফার্স্ট রাউন্ডের যে চয়েস ফিলিং করেছো সেটাতে স্যাটিসফাই নয় কো, তখন কিন্তু তুমি টাইপ সিতে পড়ছো। কিন্তু তোমার কলেজ অ্যালোটেড হয়নি, তুমি ফার্স্ট রাউন্ডে যেই চয়েস ফিল করেছো তার উপরে বেস করে সেকেন্ড রাউন্ডে যেতে চাইছো, অর্থাৎ নতুন করে চয়েস ফিলিং করতে চাইছো না, তখন কিন্তু তুমি টাইপ বি ক্যান্ডিডেট। আর টাইপ টাইপ সির মধ্যে আরও একটু পড়বে, যাদের কলেজ অ্যালোটেড হয়েছে কিন্তু তোমরা কোনো রেসপন্স করছো না, অর্থাৎ তুমি সেই কলেজে না যাচ্ছ ফিজিক্যাল ভেরিফিকেশন করতে, আর না যাচ্ছ তুমি ইএস আপগ্রেডেশন করতে, তুমি পুনরায় নতুন করে চয়েস ফিলিং করবে। সো টাইপ সি ক্যান্ডিডেটের লাভ কোথায় হবে দেখো, টাইপ সি ক্যান্ডিডেট যারা ভুল করে, ঠিক আছে, যারা ভুল করে চয়েস ফিলিং করে ফেলেছিলে তারা টাইপ সি ক্যান্ডিডেট হয়ে যাও, ঠিক আছে, বেটার হবে। কারণ তুমি টাইপ সিতে যে হয়তো তোমার একটা বেটার কলেজ পাওয়ার অপশন ছিল, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু টাইপ সিতে পাবে, ঠিক আছে, তুমি সেটাকে স্কিপ করো যাদের হয়তো চয়েস ফিলিংয়ে ভুল হয়ে গেছে, ঠিক আছে, কোনো একটা বাজে কলেজ চলে এসছে কিন্তু উপরের দিকে হয়তো আমার আবার নতুন প্রাইভেট কলেজ আছে, বা তার থেকে আরও বাজে কলেজ ভরে দিয়েছি আমি, তো তারা টাইপ সি ক্যান্ডিডেট হয়ে যাও, বেটার হবে তোমাদের, ঠিক আছে। তোমাদের কলেজ অ্যালোটেড হয়েছে, তোমরা নন রেসপন্সে চলে যাও, নন রেসপন্সে চলে গেলে সেকেন্ড রাউন্ডে আবার নতুন করে চয়েস ফিলিং করবে এবং আবার নতুন করে রেজিস্ট্রেশন করবে, তাহলে তুমি তখন টাইপ সি ক্যান্ডিডেট হয়ে যাবে। এবং টাইপ ডি ক্যান্ডিডেট কারা, যাদের ফার্স্ট রাউন্ডে কলেজ অ্যালোটেড হয়েছে, ঠিক আছে, সেকেন্ড বা লাস্ট চয়েসের দিকে, ঠিক আছে, বাট তারা কিন্তু ফার্স্ট চয়েসটাকে ফার্স্ট মানে যে রাউন্ড ওয়ানের চয়েস লিস্ট করেছো সেটাতে স্যাটিসফাই নয়, সেকেন্ড রাউন্ডে আবার নতুন করে ফ্রেশ চয়েস করতে চাইছো, তারা কিন্তু তাদের তাদের কিন্তু ফার্স্ট রাউন্ডে যেটা পেয়েছো সেটা কিন্তু ডিজলভ হয়ে যাবে, আবারও মনে থাকে। অ্যান্ড অনলি নিউলি সাবমিটেড চয়েস লিস্ট বি কনসিডার ফর দ্য সাবসিকুয়েন্ট রাউন্ড। ঠিক আছে, টাইপ সি টাইপ ডি এবং টাইপ বি ক্যান্ডিডেট যারা রয়েছে,
ঠিক আছে, বা এর মধ্যে তুমি কোনটাতে পড়ছো সেটা কিন্তু দেখে নাও ভালো করে, ঠিক আছে। এবার এখানে বলা রয়েছে যে কারা কারা রাউন্ড টুতে, ঠিক আছে, এলিজেবল হবে নতুন চয়েস ফিলিং করতে এবং নতুন রেজিস্ট্রেশন করতে, সেটা দেখে নাও। টাইপ এ ক্যান্ডিডেট এরা কিন্তু হবে না, টাইপ বি ক্যান্ডিডেট এরাও কিন্তু হবে না, ঠিক আছে। কিন্তু টাইপ সি এবং টাইপ ডি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু আবার নতুন করে সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করতে পারবে। এই যে এখানে লেখা রয়েছে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লক, টাইপ এ অ্যান্ড টাইপ বি ক্যান্ডিডেট শ্যাল continue with their previous lock choice list. Type C and Type D and Type E candidate shall submit and lock the fresh set of choice within the নোটিফাইড শিডিউল। অর্থাৎ টাইপ এ এবং টাইপ বি এবং টাইপ সি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করতে পারবে না, শুধুমাত্র টাইপ সি এবং টাইপ ডি যারা ক্যান্ডিডেট যারা রয়েছে তারাই কিন্তু সেকেন্ড রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। এবার টাইপ এ থেকে বা টাইপ বি থেকে কী করে টাইপ সি এবং টাইপ ডিতে আসবে সেটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। দাদা তোমার কি ওপিনিয়ন 5.5 কে? হ্যাঁ হয়ে যাবে, বললাম তো তোমাকে, সিভিল বা মেকানিক্যাল হয়ে যাবে 5.5 কে। চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকের বিষয়টা এটা ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। রাউন্ড টু রাউন্ড ওয়ান কীভাবে কী হবে সেটা দেখে নাও। রাউন্ড টুতে যারা ইএস আপগ্রেডেশন করেছো, ঠিক আছে, তাহলে তাদেরকে কিন্তু আবার নতুন করেও রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু। যদি তুমি টাইপ এ ক্যান্ডিডেট হয়ে থাকো, পুনরায় কিন্তু তুমি আবার ধরো চয়েস ফিলিং করতে চাইছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে টাইপ এ ক্যান্ডিডেট ধরা হবে না, ঠিক আছে। টাইপ ডি ক্যান্ডিডেট হতে গেলে তোমাকে রাউন্ড ওয়ানের কলেজটা স্কিপ করতে হবে এবং তুমি যে আগের চয়েস লিস্ট দিয়েছিলে সেটাকে ডিজলভ করতে হবে, তখন তুমি টাইপ ডি ক্যান্ডিডেটে যাবে। আর টাইপ এ থেকে টাইপ বি থেকে টাইপ সিতে, টাইপ এ থেকে টাইপ বিতে গেলে, সরি টাইপ সি থেকে টাইপ বিতে যারা রয়েছে, টাইপ বি ক্যান্ডিডেট যাদের কলেজ অ্যালোটেড হয়নি, তারা যদি টাইপ সিতে আসতে চাও তাহলে কিন্তু তোমাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করতে হবে। টাইপ বি থেকে টাইপ সিতে যদি আসতে চাও তাহলে কিন্তু তোমাকে নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে। দাদা আমি যদি সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করেছি, ডকুমেন্ট ভেরিফিকেশন করলাম, অ্যান্ড আমি নতুন চয়েস ফিলিং করতে চাই, তাহলে কি আমাকে ইএস আপগ্রেডেশন করতে হবে? অবভিয়াসলি তুমি ইএস আপগ্রেডেশন করছো, করো, অবভিয়াসলি ইএস আপগ্রেডেশনই করতে হবে। এবং তাহলে কিন্তু যখন তুমি সেকেন্ড রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং করবে তখন কিন্তু ফার্স্ট রাউন্ডে যে চয়েস লিস্ট ছিল সেটা কিন্তু ডিসলভ হয়ে যাবে। এখানে বলা আছে, ঠিক আছে, আ ক্যান্ডিডেট has been allotted a seat in round 1 in choice number 2 or others, ঠিক আছে, does and does not wish to continue with the existing choice list। তুমি ফার্স্ট রাউন্ডের চয়েস লিস্ট নিয়ে এগোতে চাইছো না, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে তুমি যদি পার্টি কমপ্লিটলি ফ্রেশ চয়েস করতে চাও তাহলে সেক্ষেত্রে ইন কেস দ্য এক্সিস্টিং চয়েস লিস্ট, অর্থাৎ তোমার পূর্ববর্তী চয়েস লিস্টটা ডিসলভ হয়ে যাবে, বি ডিসলভ, অ্যান্ড অনলি দ্য নিউলি সাবমিটেড চয়েস লিস্ট বি কনসিডার ফর দ্য সাবসিকুয়েন্ট রাউন্ড। তুমি কিন্তু এই ডিতে চলে আসবে, তখন তখন কিন্তু তোমাকে আবার পুনরায় নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং নতুন করে চয়েস ফিলিং করতে হবে, ঠিক আছে। বাট ভিডিওটা যারা লাইভ দেখছো একটু ভিসি এবং টাইপ ডি ক্যান্ডিডেট যেটা বললাম এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট রয়েছে, কারণ এখানে যদি ভুল করো ভাই তাহলে কিন্তু তুমি শেষ, ঠিক আছে, এই ভুলগুলো করলেই কিন্তু তুমি শেষ। তো যারা চয়েস ফিলিংয়ে ভুল করেছো বলতে কেউ একজনা বলছিল বায়োলজিতে নাম্বার ভুল দিয়ে দিয়েছি, তাকে বলবো যে তুমি নন রেসপন্স করে দাও, তোমাকে আবার নতুন করে রেসপন্স করতে হবে, তখন কিন্তু তোমার বেটার হবে। কেউ একজন কালকে কমেন্ট করছো লাইভ ভিডিওতে আমার, যে দাদা বায়োলজিতে নাম্বারটা ভুল দিয়ে দিয়েছি তাহলে কি করব। তো তাকে বলতে চাই তুমি নতুন করে রেজিস্ট্রেশন করো এবং নতুন করে চয়েস ফিলিং করো, ঠিক আছে, নতুন করে রেজিস্ট্রেশন করো এবং নতুন করে চয়েস ফিলিং করো। আর
যারা বলছিলে দাদা আপগ্রেডেশন করব, কিন্তু আহ, নতুন করে চয়েস ফিল করতে চাই, তাহলে কিন্তু তোমাকে আবার প্রথম রাউন্ডে যে চয়েস ফিল রয়েছে সেটা কিন্তু ডিজলভ হয়ে যাবে। হ্যাঁ, ফিজ অ্যাকসেপ্টেন্সটা রিফান্ড পাবো যদি নতুন করে চয়েস ফিলিং করি? না, সেটা দেখো, ফি অ্যাকসেপ্টেন্স ফিটা যদি পেমেন্ট করে দাও তাহলে কিন্তু আহ, আর দ্বিতীয় রাউন্ডে তোমাকে কখনোই চয়েস ফিলিং এ আবার ফি অ্যাকসেপ্ট দিতে হবে না, ফিটা আবার দিতে হয় না, ঠিক আছে? কোনো রাউন্ডে যদি তুমি একবার 5,000 টাকা দিয়ে দিয়েছো, সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে গিয়ে তোমাকে আবার নতুন করে কিন্তু ফিজ পেমেন্ট করতে হবে না। ফিজ বলছি, ঠিক আছে? ফিজ মানে সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা রয়েছে সেটা 500 টাকাটা নয়। যতবার নতুন করে রেজিস্ট্রেশন করবে ততবার 500 টাকা করে লাগবে, ঠিক আছে? এখন কি পোর্টালে করতে পারবো নতুন চয়েস ফিলিং এর লিস্ট? না, নতুন চয়েস ফিলিং এর লিস্ট যেদিন থেকে আছে, যেই সুডেল দেওয়া আছে সেই সুডেলেই হবে। হ্যাঁ, নতুন করে চয়েস ফিলিং এর যে লিস্ট হবে সেটা যেই ডেট দেওয়া আছে, ঠিক আছে, সেই ডেট থেকেই হবে। মনে হয় যেন 11 তারিখ থেকে নিয়ে 13 তারিখ বা এরকম কিছু একটা ছিল। ডেটটা দেখে বলে দিচ্ছি তোমাকে। এই যে সেকেন্ড রাউন্ড চয়েস ফিলিং এর যে ডেট, 13 তারিখ থেকে নিয়ে 17 তারিখ, এখন থেকে পাবে না কিন্তু, ঠিক আছে? 13 থেকে নিয়ে 17 তারিখের মধ্যে হবে নতুন রেজিস্ট্রেশন, এবং চয়েস ফিলিং 13 তারিখ থেকে নিয়ে 17 তারিখের মধ্যেই হবে। 13/7/2026 থেকে নিয়ে, ঠিক আছে, 17/7/2026, এই যে সেকেন্ড রাউন্ড চয়েস ফিলিং অ্যান্ড রেজিস্ট্রেশন যেটা রয়েছে 13 তারিখ থেকে নিয়ে 17 তারিখ। বাট হ্যাঁ, যেটা বললাম, এই টাইপ বি, টাইপ সি, ঠিক আছে, টাইপ এ, টাইপ ডি ক্যান্ডিডেট কে কোন ক্যাটাগরিতে পড়ছো এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানাও। কমেন্টে জানাও তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো, ঠিক আছে? তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো, এবং সেখান থেকে কি করে টাইপ সি তে বা টাইপ ডি তে আসবে সেটা জানাচ্ছি তোমাদেরকে। এবং তবেই কিন্তু তুমি সেকেন্ড রাউন্ডে গিয়ে চয়েস ফিলিং করতে পারবে, না হলে কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে চয়েস ফিলিং করতে পারবে না। সেকেন্ড রাউন্ডে কারা কারা চয়েস ফিলিং করতে পারবে না? তারা হচ্ছে টাইপ এ ক্যান্ডিডেট এবং টাইপ বি ক্যান্ডিডেট যারা রয়েছে, তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে তোমাদের যে চয়েস লিস্ট রয়েছে সেখানে একটুও এডিট করতে পারবে না কো, ঠিক আছে? তোমরা কিন্তু করতে পারবে না, আবারও বলে দিচ্ছি। টাইপ এ, টাইপ বি এবং টাইপ এ এবং টাইপ বি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু ফার্স্ট রাউন্ডের পরে সেকেন্ড রাউন্ডে গিয়ে চয়েস ফিলিং করতে পারবে, চয়েস ফিলিং এর যে লিস্ট রয়েছে সেটাকে এডিট করতে পারবে না। এডিট করতে গেলে তোমাকে টাইপ সি বা টাইপ ডি ক্যান্ডিডেট হতে হবে। এবার কিভাবে এ থেকে ডিতে যাবে এবং কিভাবে বি থেকে সিতে যাবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কিন্তু, ঠিক আছে? টাইপ এ থেকে যদি তুমি যেতে চাও তাহলে ডিতে যাবে ডিরেক্টলি, টাইপ এ থেকে ডিরেক্টলি ডিতে যাবে। হ্যাঁ, টাইপ এ থেকে তুমি ডিরেক্টলি ডিতে যাবে। টাইপ এ থেকে ডিরেক্টলি টাইপ ডিতে যাবে তুমি কিন্তু। আর আর টাইপ বি থেকে তোমার টাইপ সিতে যাবে, ঠিক আছে? তো কে কোথা থেকে কোথায় যাবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? টাইপ এ থেকে তুমি ডিরেক্টলি টাইপ ডিতে আসতে পারবে এবং টাইপ বি থেকে টাইপ সিতে আসতে পারবে। আর টাইপ সি এবং টাইপ ডি এই দুটো ক্যান্ডিডেট যারা রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে তোমরা আবার নতুন করে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করতে পারবে। টাইপ এ বা টাইপ বি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না, ঠিক আছে? এখান থেকে ভালো করে তোমরা বুঝে নিতে পারবে। এই যে টাইপ এ থেকে টাইপ বি তে আসতে পারবে, ঠিক আছে? কিন্তু তুমি টাইপ সি এবং টাইপ ডি এরাই একমাত্র কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে নতুন করে, বাকিরা কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে না, ঠিক আছে? নতুন করে রেজিস্ট্রেশন কারা করতে পারবে এবং কারা করতে পারবে না সেটা কিন্তু জানিয়ে দিয়েছি তোমাদেরকে।
আশা করছি তোমরা বুঝে গেছো। ঠিক আছে, কারণ এখানে পরিষ্কার বলা রয়েছে রাউন্ড টুতে কারা কারা চয়েস ফিলিং করতে পারবে। এই যে 6.3 পয়েন্ট নাম্বার, পিডিএফ এর পয়েন্ট নাম্বার 6.3 যেটা রয়েছে 6.3, সেই 6.3-তে বলা রয়েছে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লক। এখানে বলা রয়েছে টাইপ এ, টাইপ বি আর ক্যান্ডিডেট শ্যাল কন্টিনিউ উইথ দেয়ার প্রিভিয়াস চয়েস লক। ঠিক আছে, তাদেরকে পুরনো অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যে চয়েস লক করেছো সেই চয়েস লকের ওপরেই কিন্তু থাকতে হবে। আর টাইপ সি এবং টাইপ ডি, টাইপ সি, টাইপ ডি এবং টাইপ ই ক্যান্ডিডেট শ্যাল সাবমিট দ্য লক অ্যান্ড ফ্রেশ সেট অফ চয়েস উইথিন দ্য নোটিফাইড শিডিউল। অর্থাৎ এই যে নোটিশটা দেওয়া রয়েছে সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিংয়ে, হ্যাঁ 13 থেকে নিয়ে 17 তারিখ, তারাই করতে পারবে যারা টাইপ সি, টাইপ ডি এবং টাইপ ই ক্যান্ডিডেট। ঠিক আছে, এই টাইপ ই ক্যান্ডিডেটটা হচ্ছে যারা ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করেনি, ডিরেক্টলি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবে তারা। ঠিক আছে, চয়েস লকিং শ্যাল বি ম্যান্ডেটারি, চয়েস লক করা ম্যান্ডেটারি, কিন্তু না করলে অটো জেনারেট লক হয়ে যাবে। ঠিক আছে, যেটা বললাম এটা কিন্তু তোমাদের মাথায় রাখো। ঠিক আছে, এমনটা নয় যে তুমি কলেজে গিয়ে তুমি ভেরিফিকেশন করিয়ে নিলে, ফিজিক্যাল ভেরিফিকেশন, এবং সেখানে ফ্রি অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে দিয়েছো, ইভেন তুমি চাইছো আবার নতুন করে চয়েস ফিলিং করতে, তাহলে কিন্তু হবে, হবে না নয়, হবে, তাহলে কিন্তু তুমি টাইপ ডিতে চলে যাবে। আর টাইপ ডিতে গিয়ে তুমি নতুন করে যদি রেজিস্ট্রেশন করো এবং নতুন করে চয়েস ফিলিং করো, তাহলে বলা আছে ইন সাচ কেস দ্য এক্সিস্টিং চয়েস লিস্ট শ্যাল বি ডিজলভ। অর্থাৎ তোমার পূর্ববর্তী যে চয়েস লিস্ট রয়েছে, অর্থাৎ রাউন্ড ওয়ানে যে চয়েস লিস্ট করেছো সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এখানে কিন্তু সেটা বলা আছে। ঠিক আছে, তাহলে যেটা বললাম একবার সামারাইজ করে দিচ্ছি। তোমাদের 3-4টে কোয়েশ্চেন ছিল, যদি আপগ্রেড করি তাহলে কি নতুন চয়েস ফিল করতে পারবো? আপগ্রেড করেছো যদি, তারপরে যদি নতুন চয়েস ফিল করতে চাও তোমাকে ক্যান্ডিডেট দিতে আসতে হবে, এবং ফার্স্ট রাউন্ডে যে চয়েস ফিল করেছো সেটা কিন্তু ডিজলভ হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমার নিউ যে চয়েস লিস্ট রয়েছে তার উপর বেস করে তুমি সেকেন্ড রাউন্ডে যাবে। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডের চয়েস লিস্ট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবার ঠিক আছে, এবার আরেকটা কোয়েশ্চেন ছিল, যদি ফিজিক্যাল ভেরিফিকেশন না করি তাহলে কি হবে? যদি ফিজিক্যাল ভেরিফিকেশন না করো, তোমার কলেজ অ্যালোটেড হয়ে গেছে, ঠিক আছে, তোমার কলেজ অ্যালোটেড হয়ে গেছে কিন্তু তুমি সেকেন্ড রাউন্ডে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাচ্ছ না, তাহলে কিন্তু তুমি এই টাইপ সিতে পড়ে যাবে। ঠিক আছে, টাইপ সিতে পড়ে যাবে, তোমার কলেজ অ্যালোটেড হয়েছে কিন্তু তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাচ্ছ না, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু টাইপ সি ক্যান্ডিডেট হয়ে যাবে। এই যে had been allotted a seat in round second or sorry, had been allotted a seat in round 2 or later choice and is non responsive, অর্থাৎ তুমি কোনো রেসপন্সই করছো না, রেসপন্স করছো না মানে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাচ্ছ না। তো ফিজিক্যাল ভেরিফিকেশন যদি না করতে চাও তোমাকে নন রেসপন্সিভ ধরা কনসিডার করা হবে, এবং সেক্ষেত্রে তোমাকে ডিরেক্টলি সেকেন্ড রাউন্ডে গিয়ে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, 500 টাকা দিতে হবে, এবং নতুন করে কিন্তু আবার চয়েস ফিলিং করতে হবে। ঠিক আছে, তুমি কিন্তু নতুন করে আবার চয়েস ফিলিং করতে হবে। আর আরেকটা আছে টাইপ বি ক্যান্ডিডেট, যাদের তোমরা কলেজ অ্যালোটেড হয়নি, এইটার সংখ্যা অনেক আছে। ঠিক আছে, অনেকের কলেজ অ্যালোটেড হয়নি, তো যাদের কলেজ অ্যালোটেড হয়নি কিন্তু তারা ফার্স্ট রাউন্ডে যে চয়েস ফিলিং করেছো সেটা নিয়ে স্যাটিসফাই, আবারও বলছি ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং করেছো, ঠিক আছে, সেটা নিয়ে তুমি স্যাটিসফাই, ফার্স্ট রাউন্ডের কলেজটাকে মানে চয়েস লিস্ট যেটা রয়েছে সেটা নিয়ে তুমি স্যাটিসফাই, তখন কিন্তু তুমি টাইপ বিতে পড়বে, তুমিও কিন্তু আর নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না। ঠিক আছে, যদি তোমাকে চয়েস ফিলিং করতে হয় তাহলে তোমাকে পুনরায় আবার টাইপ সি ক্যান্ডিডেট হতে হবে, সেক্ষেত্রে নট অ্যালোটেড হতে হবে, এবং তুমি প্রথমের যেই চয়েস ফিলিং রয়েছে রাউন্ড ওয়ানে সেটাকে ক্যান্সেল করবে, মানে অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, এবং তুমি রাউন্ড টুতে আবার নতুন করে রেজিস্ট্রেশন করবে, 500 টাকা দেবে, এবং নতুন করে আবারও চয়েস ফিলিং করবে। আর টাইপ ডি ক্যান্ডিডেট, টাইপ ডি ক্যান্ডিডেট টাইপ এ থেকে টাইপ ডিতে আসা যাবে। ঠিক আছে, তোমার কলেজ অ্যালোটেড হয়েছে, ঠিক আছে, রাউন্ড ওয়ানে, ঠিক আছে, এবং সেটা ফার্স্ট চয়েস নয়, সেকেন্ড বা তার নিচে। ঠিক আছে, এবার সেক্ষেত্রে বলছে ডাজ নট উইশ টু কন্টিনিউ উইথ দ্য এক্সিস্টিং চয়েস লিস্ট, অর্থাৎ তুমি যে ফার্স্ট রাউন্ডে যে চয়েস লিস্ট করেছো সেটা নিয়ে তুমি
রাউন্ড টুতে যেতে চাইছো না, সেক্ষেত্রে তুমি রাউন্ড টুতে নতুন করে পার্টিসিপেট করবে, নতুন করে চয়েস লিস্ট করে। ঠিক আছে, সেক্ষেত্রে ইন কেস দ্য এক্সিস্টিং চয়েস লিস্ট শ্যাল বি ডিজলভ, তোমার পূর্ববর্তী চয়েস লিস্ট কিন্তু ডিজলভ হয়ে যাবে, অ্যান্ড অনলি দ্য নিউলি সাবমিটেড চয়েস শ্যাল বি কনসিডার ফর দ্য সাবসিকুয়েন্ট রাউন্ড, অর্থাৎ তখনই কিন্তু তোমাকে পরবর্তী রাউন্ডে কনসিডার করা হবে। ঠিক আছে, আর একটা রয়েছে, যারা একদম দ্য ক্যান্ডিডেট অ্যালোটেড ফেস চয়েস, যারা একদমই ফার্স্ট রাউন্ডে তোমরা ইয়ে করনি গো। ঠিক আছে, কোনো একদম প্রথম চয়েসটাই লক হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে ফি অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে এবং অ্যাডমিশনের যে প্রসিডিওর সেটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আবারও বললাম, রাউন্ড টুতে কারা কারা অ্যাডমিশন নিতে পারবে, মানে চয়েস ফিলিং করতে পারবে, সেটা হচ্ছে টাইপ সি এবং টাইপ ডি, এরা কিন্তু অ্যাডমিশনে চয়েস ফিলিং করতে পারবে রাউন্ড টুতে, আর টাইপ এ এবং টাইপ বি এরা কিন্তু করতে পারবে না। তো টাইপ এ থেকে কীভাবে টাইপ ডিতে আসবে সেটা জানিয়ে দিয়েছি, এবং টাইপ বি থেকে কীভাবে টাইপ সিতে যাবে সেটাও জানিয়ে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, আবার নতুন করে রেজিস্ট্রেশন করলে আশা করছি 500 টাকা করে লাগবে। হ্যাঁ, আর যারা একবার ফি অ্যাকসেপ্টেন্স ফিটা পেমেন্ট করে দিয়েছে এমনটা নয় যে সেকেন্ড রাউন্ডে গিয়ে আবার লাগবে। আর যারা কলেজ পাওনি তো বলে দিলাম, যদি সেই ফার্স্ট রাউন্ডে যেই লিস্ট করেছে সেটাতে যদি স্যাটিসফাই থাকো তাহলে আর সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করতে হবে না, তখন তুমি টাইপ বিতে পড়ে যাবে। হ্যাঁ, আর যদি বলো যে না আমি সেকেন্ড রাউন্ডে আবার নতুন করে চয়েস ফিলিং করবো, তাহলে তুমি অটোমেটিকলি সেটা টাইপ সিতে চলে আসবে। তো তুমি এর মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ছো সেটা আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, আরও একটা বললাম, আর আপগ্রেডেশনের যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আর আপগ্রেডেশন কীভাবে করবে আগের ভিডিওতে বলা আছে, সেটা দেখে দেখে করে নিও। দাদা বলছি, সিএসসিতে আইটি বা টেক্সটাইল টেকনোলজি কেমন হবে? গভর্নমেন্ট কলেজ অফ লেদার টেকনোলজি না? টেক্সটাইল টেকনোলজি, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, কোথায় সেটা, বহরমপুর নাকি কলকাতা? সেটা বহরমপুর নাকি কলকাতা? তো তোমাদেরকে জানিয়ে দিলাম কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, তোমার বন্ধুরা কে কোন টাইপে পড়ছে সেটা কমেন্টে জানাতে বলো। ঠিক আছে, এবং কি করে টাইপ এ থেকে টাইপ বিতে যেতে হবে, টাইপ সি থেকে টাইপ বি থেকে টাইপ সিতে আসতে হবে, সে সমস্ত কিছু বলে দিয়েছি। ঠিক আছে, ইনফরমেশন লিঙ্কে কাজ করবে তো। বলছে দাদা আমি রাউন্ড ওয়ানে ম্যাক আউটে সিএসসি পেয়েছি, রাউন্ড টুতে পার্টিসিপেট করব, তারপর ভাবছি রাউন্ড থ্রিতে পার্টিসিপেট করব, তাহলে কি আমার রাউন্ড টু কলেজ চলে যাবে যদি রাউন্ড থ্রিতে কলেজ না পাই? না, এরকমটা হবে না। হ্যাঁ, তোমার সিটটা থেকে যাবে যদি তুমি সেকেন্ড রাউন্ডে গিয়ে ইএস আপগ্রেডেশন করো, বাট নতুন করে চয়েস ফিলিং করলে কিন্তু চলে যাবে। ঠিক আছে, এই ভুলটাই তোমরা অনেকে করছো, এই ভুলগুলো করো না, এই ভুলগুলো করলে কিন্তু তুমি সেকেন্ড রাউন্ডে আর সেকেন্ড রাউন্ডে কলেজটা ডিসলভ হয়ে যাবে, বলাই আছে কিন্তু টাইপ ডি। ঠিক আছে, টাইপ ডিতে বলাই আছে তুমি সেকেন্ড রাউন্ডে ডিসলভ হয়ে যাবে তোমার চয়েস লিস্টটা, তার জন্যই তোমাদেরকে বলছি। ঠিক আছে, যে কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কিন্তু। ঠিক আছে, আর যারা আমাদের পেড সার্ভিসটা নিতে চাইছো, ঠিক আছে, পেড সার্ভিসে যারা আমাদের নিতে চাইছো সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং এর জন্য, যদি কোনো ভুল না করতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা তোমাকে টোটাল গাইড করে দেবো। ঠিক আছে, আমরা তোমাকে টোটাল গাইড করে দেবো কিভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো, সরাসরি গুগল ফর্মটা ফিল আপ করো, সার্ভিস চার্জ মাত্র 100 টাকা। ঠিক আছে, লিঙ্ক কমেন্টে পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং আমাদের সাথে যোগাযোগ করো। ঠিক আছে, কাল রাত্রেই কিছু জনের সাথে আমরা কন্ট্যাক্ট করেছি। ঠিক আছে, তাদের যে আমাদের রিভিউ রয়েছে সেই রিভিউটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছুই নয়, এই যে কিওয়ার্ডটা রয়েছে এই কিওয়ার্ডটা থেকেও তোমরা স্ক্যান করে করে নিতে পারবে কিন্তু। ঠিক আছে, স্ক্রিনে যে কিওয়ার্ডটা রয়েছে বর্তমানে এই কিওয়ার্ডটা স্ক্যান করো এবং সরাসরি
তুমি গুগল ফর্মটাতে চলে যেতে পারবে। ঠিক আছে, আর কিছু রিভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা অনেকে ভাবছো, ভয় করছো যে কি হবে না হবে। কাল রাত্রি যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, আমাদের পেড সার্ভিস নিয়েছে, তাদের রিভিউটা তোমরা দেখে নাও। এই যে তাদের রিভিউ, হ্যাঁ, একদম কাস্টমার রিভিউ এগুলো। 1 to 1 2 করে আমরা অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নাও আমাদের কাস্টমার রিভিউ। তো তোমরা যারা পেড সার্ভিসটা নিতে চাইছো, হ্যাঁ, আমাদের সাথে কন্ট্যাক্ট করো, স্ক্রিনে দেওয়া কিউআর স্ক্যান করো এবং কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করে নাও। ঠিক আছে, যাতে সেকেন্ড রাউন্ডে তোমার চয়েস ফিলিংয়ে কোনো ভুল না হয়, তার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। সেকেন্ড রাউন্ডে যাতে কোনো ভুল না হয়। সেকেন্ড রাউন্ডে যাতে ভুল যাতে না হয়, তার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও, হ্যাঁ। সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিং ভুল যদি করেছো, এবারে তোমরাও জানো, আর সিএম আমাদের সেটা টুইট করে জানিয়ে দিয়েছেন যে এবারে ইঞ্জিনিয়ারিং এ ভর্তির হার অনেক বেশি আছে। ঠিক আছে, তো যারা ভাবছো যে আমরা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে গিয়ে কলেজ পাবো, এবারে কিন্তু নাও পেতে পারো। ঠিক আছে, তো তার জন্য তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ডে এমন চয়েস ফিলিং করো যাতে কলেজটা পেয়ে যাও। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এই যে কাস্টমার রিভিউ। ঠিক আছে, তার সাথে কথা হচ্ছে রাত্রি 12টা 21-এ। তাকে বলা হয়েছে কল করবো, সে কল করতে বলেছে, তারপরে কনভারসেশন করার পরে তার রিভিউটা দেখে নাও। বলছে, I had many doubts regarding WBJE counseling and the physical verification process. All my questions were explained clearly and patiently. ঠিক আছে, the guidance was accurate, easy to understand, and very helpful because the support. I feel much more confident about the admission process. Thank you for the excellent assistance. সো এটা হচ্ছে আমাদের কাস্টমার ফিডব্যাক। ঠিক আছে, বা স্টুডেন্টের পেড পেড সার্ভিস যারা স্টুডেন্ট রয়েছে তাদের ফিডব্যাক। ঠিক আছে, তাকে প্রথমে একটা গেটিং মেসেজ করা হয়েছিল এবং তারপরে সে আমাদের সাথে এই যে, হ্যাঁ, সিএসসি ব্রাঞ্চ পেয়েছি স্টুডেন্টটা। ঠিক আছে, কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে, কিন্তু তার দরকার হচ্ছে জলপাইগুড়ি। তো তার সাথে কনভারসেশন করা হয়ে গেছে। সে আজকে যাবে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে কলেজে, এবং তারপরে তাকে সেকেন্ড রাউন্ডের জন্য গাইড করা হবে। তো তোমরা যারা আমাদের পেড সার্ভিসটা নিতে চাইছো, আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া পিন কমেন্টে দেওয়া যে লিঙ্কটা রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করো এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। এই একজন ক্যান্ডিডেট দেখো, 15,927 ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি, হোম স্টেট। একে আরো কিছু এর সাথে কথা হয়েছে, কিছু কিছু অ্যাড করতে বলা হয়েছে। ঠিক আছে, এই একটা ক্যান্ডিডেট, এই একটা লিস্ট দিয়েছে, তারও একটা কিছু কিছু আমাদেরকে করতে বলা হয়েছে। তো তোমরা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া কিওয়ার্ডটাতে স্ক্যান করতে পারো, অথবা অথবা পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং আমাদের সাথে কাইন্ডলি কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, এই যে কিওয়ার্ডটা স্ক্যান করো, সরাসরি আমাদের সাথে জয়েন করে যাও। ঠিক আছে, পেড সার্ভিস মাত্র 100টা টাকা। ঠিক আছে, এই 100 টাকায় আমরা সকালবেলায় চা নাস্তা করি। ঠিক আছে, সো তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, হ্যাঁ, কোনো রকম ভুল হবে না। ঠিক আছে, কোনো রকম ভুল ছাড়া যদি সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করতে চাও, কারণ সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং এবারে মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডের থেকে সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং কিন্তু বেশি ইম্পর্টেন্ট আছে এবারে। কারণ তুমি যদি কোনো ভুল করো, তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডে কলেজ নাও পেতে পারো। দাদা বলছি, রাউন্ড ওয়ানে আমি অ্যাকাউন্টে পেয়েছি, বললাম তো তোমাকে, এই বিষয়ে বলেছি তোমাকে। ঠিক আছে, তো আমাদের পেড সার্ভিসটা তোমরা নিতে পারো। দাদা, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিটা কেমন? দেখো, এটা ব্যারাকপুরে আছে। ঠিক আছে, ওখানে একটা জব জব ড্রাইভ চলে, তো ওখানে নিতে পারো, অসুবিধা কিছু নেই তো। আমি নিজেও গেছিলাম, যখন আমি কলেজে থার্ড ইয়ার ছিলাম তখন গেছিলাম। ঠিক আছে, তো তোমরা যারা চাইছো তারা কিন্তু কাইন্ডলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, স্টুডেন্টের ফিডব্যাক তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, স্টুডেন্ট ফিডব্যাক। দেখতেই পাচ্ছ স্টুডেন্টের ফিডব্যাক গুলো। ঠিক আছে, 1 to 1 করে আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।
এ একজন জলপাইগুড়ি চাই, এ পেয়েছে কুচবিহার, তো একে জলপাইগুড়ি চাই, তার জন্য আমরা একে জলপাইগুড়ির জন্য গাইড করছি এবং তার ফিডব্যাকটাও তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো তোমরা যারা ভয় করছো বা বুঝতে পারছো না কিভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তাদেরকে বলছি স্ক্রিনে দেওয়া কিওয়ার্ডটা স্ক্যান করতে পারো, অথবা পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নাও। এটা দেখো, আমরা ফ্রি সার্ভিস এতদিন দিচ্ছিলাম, ঠিক আছে, আমরা ফ্রি সার্ভিস দিচ্ছিলাম, কিন্তু এখন সেটা বর্তমানে আর ফ্রি সার্ভিস দেওয়া আমাদের ক্ষেত্রে পসিবল হচ্ছে না। 1 মিনিট, হ্যাঁ, একটা কল এসে অ্যাটেন্ড করতে হবে। না করি তাহলে কি হবে? ফিজিক্যাল ভেরিফিকেশন না করলে তুমি ক্যান্ডিডেট সি এর মধ্যে আসবে, এবং ক্যান্ডিডেট সি তারা যাদের কোনো কলেজ অ্যালোটেড হয়নি অথবা কলেজ অ্যালোটেড হয়েছে কোনো রেসপন্স করেনি, তারা কিন্তু টাইপ সি। এবার টাইপ সিতে সেকেন্ড রাউন্ডে তুমি তখনই যাবে যখন তুমি ফ্রেশ চয়েস করবে, ঠিক আছে? টাইপ সি ক্যান্ডিডেট যারা রয়েছে বা টাইপ সি ক্যান্ডিডেটের মধ্যে যারা পড়ছো, তারা তখনই। তো তোমরা অনেকেই রয়েছো যারা আমাদের পেড সার্ভিসটা নিতে চাইছো, ঠিক আছে, কিভাবে নেবে সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া কিওয়ার্ডটাতে স্ক্যান করতে পারো, অথবা অথবা তোমরা আমাদের পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নাও। ঠিক আছে, কাস্টমার ফিডব্যাক তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। তো যারা চাইছো যে আমরা কিভাবে সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করব, তো তারা আমাদের সাথে যোগাযোগ করে নাও, কারণ সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিংটা মোস্ট ইম্পর্টেন্ট এবারে কিন্তু, ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিংটা মোস্ট ইম্পর্টেন্ট এবারে, কারণ এবারে বুঝতেই পারছো অ্যাকিউরেসি আর পার্সেন্টেজ খুব বেশি আছে কিন্তু ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নেওয়ার, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নেওয়ার অ্যাকিউরেসি এবারে খুব খুব হাই রয়েছে। তো তোমরা নিজেরাও বুঝতে পারছো কি করতে হবে। সেকেন্ড রাউন্ডে কিন্তু কেউ চয়েস ফিলিং ভুল করো না। আমাদের পেড সার্ভিস নাও বা না নাও সেটা পরের কথা, কিন্তু তোমরা নিজেরা কেউ কিন্তু ভুল করো না, ঠিক আছে? যারা নিজে নিজে করছো তাদেরকে বলছি, ভাই কোনো প্রকার ভুল করো না, ভুল করলে কিন্তু তুমি পাবে না, ঠিক আছে? এবারে প্রসেসটা কিন্তু ওই রকমই দাঁড়িয়ে যাচ্ছে। তুমি যদি ভুল করো তাহলে কিন্তু এবারে সেকেন্ড অ্যাডমিশন পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, অ্যাডমিশন নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়ে যাবে। অ্যাডমিশন নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়ে যাবে, তাই তোমাদেরকে বলছি ইয়ে করো না কিন্তু, ঠিক আছে, মিস্টেক করো না, সেকেন্ড রাউন্ডে যেন কোনো মিস্টেক করো না। আর সেই মিস্টেক থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, তাহলে আমাদের পেড সার্ভিসটা নাও। পেড সার্ভিস মাত্র চার্জ 100 টাকা। তো আশা করছি তোমরা নিয়ে এটাতে উপকৃতই হবে, ঠিক আছে? পেড সার্ভিস মাত্র 100 টাকা, তো তোমরা এটাকে নিয়ে আশা করছি ভালো হবে তোমাদের, ঠিক আছে? আমরা হিউজ পরিমাণ যে একটা ডিমান্ড করে দিচ্ছি সেটা নয় কিন্তু, ঠিক আছে, একটা নিম্ন অল্পই কিন্তু চার্জ করছি তোমাদেরকে, ঠিক আছে? কারণ ফ্রি সার্ভিস দিচ্ছিলাম, এখন আর ফ্রি সার্ভিস দিচ্ছি না, কারণ প্রচুর পরিমাণে স্টুডেন্ট কন্ট্যাক্ট করছে,
যার জন্য আমরা ফ্রি সার্ভিসটা অফ করে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছো পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো। কীভাবে যোগাযোগ করবে সেটা বলে দিচ্ছি। ঠিক আছে, পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি গুগল ফর্মটা ফিল আপ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। সরাসরি গুগল ফর্মটা ফিল আপ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, তোমার ফার্স্ট সেকেন্ড রাউন্ড চয়েস ফিলিংয়ে গাইড করার দায়িত্বটা আমরাই নিচ্ছি। ঠিক আছে, তো তোমরা চাইলে আমাদের সাথে, ঠিক আছে, তোমরা যারা চাইছো আমাদের পেড সার্ভিস নিতে আমাদের সাথে যোগাযোগ করো। ঠিক আছে, এবং কি করতে হবে সেটাই বলে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, চয়েস ফিলিং ভুল যদি না করতে চাও সেকেন্ড রাউন্ডে গিয়ে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, কারণ এবারে পার্সেন্টেজের রেট অনেক বেশি। তো যাতে তোমরা পার্সেন্টেজে মিস্টেক না করো, ঠিক আছে, পার্সেন্টেজে মিস্টেক না করো এবং তোমার কলেজে সিট পাওয়ার চান্স যদি হাই করতে হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, আবারও বলছি, আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও, আমরা তোমার সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছি। ঠিক আছে, কিভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে সেটা জেনে নাও। পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নাও। পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং আমাদের সাথে যোগাযোগ করে নাও। পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নাও। কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে তোমাদেরকে জানালাম। তো তোমরা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ইমিডিয়েট আমাদের সাথে কন্ট্যাক্ট করো। তবে একটা কথা মাথায় রাখবে, আমাদের কিন্তু ফিউ ফিউ সিট অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, কিছুটাই সিট আছে যেটা আমরা দেবো, কারণ তোমাকে সার্ভিস দেবো কিন্তু তোমাকে ঠিক করে গাইড করতে পারবো না, তো সেটা আমাদের ক্ষেত্রে হবে না। ঠিক আছে, সো তার জন্য তোমাদেরকে বলছি, তোমরা যারা এই সার্ভিসটা নিতে চাইছো তারা আমাদের সাথে কিন্তু ঠিক করে যোগাযোগ করে নাও আর ইমিডিয়েট করে নাও কিন্তু। ঠিক আছে, আমরা চাইছি প্রত্যেক স্টুডেন্টকে 13 তারিখের আগেই, কারণ সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিং চলবে 13 তারিখ থেকে নিয়ে 17 তারিখ। তো আমরা চাইছি 13 তারিখের আগে প্রত্যেককে তোমার র্যাঙ্ক ওয়াইজ তোমাকে সিট দেওয়ার যে মেথড সেটা আমরা কমপ্লিট করে নিতে চাইছি। ঠিক আছে, 13 তারিখের আগেই কিন্তু আমরা চাইছি যে তোমার কাউন্সিলিং মেথডের যে চয়েস ফিলিং রয়েছে সেটা আমরা কমপ্লিট করে নিতে চাইছি। তো তার জন্য যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হয়, হ্যাঁ, স্ক্রিনে দেওয়া কিওয়ার্ডটা স্ক্যান করতে পারো, অথবা অথবা আমাদের সাথে আহ, যোগাযোগ করো। পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নাও। ঠিক আছে, সার্ভিস চার্জ 100 টাকা এমন একটা বিশাল কিছু চার্জ নয় কো। ঠিক আছে, অনেকে 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে কাউন্সিলিং করছে তারপর ফার্স্ট রাউন্ডে গিয়ে সিট পাইনি গো। ঠিক আছে, তো আমরা আর সেটা তো করছি না, আমরা মাত্র 100 টাকা চার্জ করছি তোমার কাছে। এবং তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, তারপরে তুমি নিজেই এরকম ফিডব্যাক দেবে, যেরকম স্টুডেন্টরা ফিডব্যাক দিচ্ছে এরকম ফিডব্যাক তুমি নিজেও দেবে, যে দাদা সত্যি তোমাদের সাথে কাউন্সিলিং করে মজা এসছে। আসবে, কারণ আমাদের ওয়ান টু ওয়ান গাইড করা হয়। ঠিক আছে, আমাদের ওয়ান টু ওয়ান গাইড করা হয়, আমাদের ওয়ান টু ওয়ান গাইড করা হয়। তো তোমরা যারা পেড সার্ভিসটা নিতে চাও, ঠিক আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা তোমাকে গাইড করে দিচ্ছি। ঠিক আছে, কি করতে হবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছি তোমাদেরকে যে কি করতে হবে। ওকে, আর তুমি শুধু তোমার র্যাঙ্ক বলবে, তোমার ইন্টারেস্ট বলবে, তুমি কোন কলেজ চাইছো বলবে, বা কি রকম টিয়ার 1 না টিয়ার 2 বা টিয়ার 3 কলেজ চাইছো সেটা জানাবে। এবং আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পরে দেওয়া হবে, তুমি যখনই গুগল ফর্মটা ফিল আপ করবে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অটো জেনারেট একটা মেসেজ যাবে। ঠিক আছে, কিরকম মেসেজ সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। যখনই তুমি এই গুগল ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে, যখনই তুমি এই গুগল ফর্মটা ফিল আপ করবে সঙ্গে সঙ্গে তোমার কাছে হোয়াটসঅ্যাপে অটো জেনারেট একটা মেসেজ যাবে। ঠিক আছে, মেসেজটা কিরকম হবে সেটাও তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। মেসেজটা কিরকম হবে সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি।
একটা অটো জেনারেট গ্রিটিংস মেসেজ যাবে তোমার কাছে, আর এবং তোমার কিছু ডিটেলস নেওয়া হবে, ঠিক আছে? এই যে এই মেসেজটা যাবে কিন্তু তোমার কাছে, ঠিক আছে? তোমার নাম যেটা থাকবে, অটো জেনারেট হবে তো, তোমার নাম যেটা থাকবে দেয়ার XYZ যাই হোক না কেন, কংগ্রাচুলেশন ইয়োর WBJE র্যাঙ্কস অ্যাজ দ্য ক্রুশিয়াল রাউন্ড টু চয়েস ফিলিং window opens. It is time to strategically optimize your option to secure the best possible college and branch. এই যে গেটিং মেসেজটা রয়েছে, to help me customize your preference list and please share your few details. এই ডিটেলসটা তুমি শেয়ার করবে, ঠিক আছে? তো এটার জন্য তোমাকে তোমার সাথে কন্ট্যাক্ট করা হবে, তোমাকে কন্ট্যাক্ট করতে হবে না, ঠিক আছে? তার জন্য তোমাকে কিন্তু আমাদের যে পিন কমেন্টের লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো এবং গুগল ফর্মটা ফিল আপ করো। গুগল ফর্মটা ফিল আপ করে নাও, তুমি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। এমডি আসিফ শেখ, নাকি এমডি সাফিক, সরি, এমডি সাফিক, এমডি সাফিক, তুমি এই লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নাও। ফার্স্ট রাউন্ডে হলদিয়া সিএসসি টিএফডাব্লিউ হয়েছে, এর পরের রাউন্ডে কোনটা অ্যালটমেন্ট হতে পারে? সিইউ কেজিইসি ব্রাঞ্চ, ব্রাঞ্চে জেনারেল র্যাঙ্ক অ্যান্ড ওবিসি র্যাঙ্ক, ঠিক আছে? এত, তো এটার জন্য তোমাকে অ্যানালাইজ করতে হবে ভাই, ঠিক আছে? অনিকেত, কি অনিক, অঙ্কিত, ANKIT, হ্যাঁ অঙ্কিত, অঙ্কিত, এটার জন্য অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে ভাই? এবারে কত কাট অফ গেছে সেটা দেখতে হবে, ঠিক আছে? তো কাইন্ডলি তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, হ্যাঁ, তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, এবং কিভাবে কন্ট্যাক্ট করবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। বাট হ্যাঁ, তোমার হয়ে যাবে তুমি যদি চয়েস ফিলিংটা ঠিক করে করতে পারো। অনেক, অনেককে বলছি, তুমি যদি ঠিকভাবে চয়েস ফিলিং করতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে, হ্যাঁ। চয়েস ফিলিং কিরকম করছো তার উপর নির্ভর করছে, হ্যাঁ, যে তুমি পরে এগুলো পাবে কি পাবে না। বাট তোমার ক্রাইটেরিয়া অনুযায়ী তুমি ওবিসি র্যাঙ্ক এত, টিএফডাব্লিউ র্যাঙ্ক এত, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজটা হয়ে যাবে যদি চয়েস ফিলিং ঠিক করে করতে পারো, হ্যাঁ। চয়েস ফিলিং এর উপর সবকিছু নির্ভর করছে, চয়েস ফিলিং এর উপর সবকিছু নির্ভর করছে ভাই। তুমি যদি ঠিক করে চয়েস ফিলিং করতে পারো তাহলে তুমি ইজিলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। আশা করছি তুমি কলেজটা পেয়েও যাবে, ঠিক আছে? কাট আপ অনেক হাই, কাট আপের দিকে লাভ নেই, দেখলাম তো চয়েস ফিলিং অবভিয়াসলি কাট আপ হাই গেছে, কারণ ফার্স্ট রাউন্ডে প্রত্যেকে চয়েস ফিলিং করেছে এবং প্রত্যেকে পার্টিসিপেট করেছে, যার জন্য কাট আপটা অনেক হাই চলে গেছে, ঠিক আছে? যার জন্য কাট আপটা অনেক হাই চলে গেছে, কিন্তু আশা করছি সেকেন্ড রাউন্ডে অতটা যাবে না, এবং তার জন্য তোমাকে কলেজ কিভাবে সাজাচ্ছ তুমি সেটা কিন্তু নির্ভর করবে। কারণ একটা কথা মাথায় রাখবে, কিরকম সিরিয়াল করছো তার উপরে অনেক কিছু নির্ভর করছে, কারণ তুমিও জানো বাড়ির দুটো তিনটে সিঁড়িতে ক্রস করে ডিরেক্টলি ছাদে যেতে পারবে না, কিন্তু তুমি কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো যার জন্য চয়েস ফিলিং এ যদি ভুল সিরিয়াল নাম্বারে উল্টো পাল্টা কিছু অ্যাড করে দিয়েছো, সেখানে কিন্তু তুমি কলেজটা পাবে না। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তুমি ডাটা সাবমিট করেছো কোন একটা আমিনা খাতুন না কিছু একটা, আমিন খাতুন এরকম কোন একটা আইডি থেকে এসছে না? আমিনা খাতুন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি তোমাকে গাইড করে দেবে এক্ষুনি, তোমার কাছে মেসেজ চলে যাবে, দেখবে এক্ষুনি তোমার কাছে মেসেজ চলে যাবে, ঠিক আছে? তুমি এক্ষুনি সাবমিট করেছো, অটো জেনারেট হবে, তো তো একটু হয়তো টাইম লাগতে পারে, তুমি ওয়েট করে যাও, দেখো পেয়ে যাবে, ঠিক আছে? যেহেতু অটো জেনারেট হচ্ছে, একটু ওয়েট করো, তুমি কিন্তু পেয়ে যাবে। তোমার র্যাঙ্ক 16,227 না? ক্যাটাগরি র্যাঙ্ক 3,813, দেখতে পাচ্ছি আমি, তোমার ডাটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ দাদা, ঠিক আছে, তোমার সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছি, তোমার সাথে আমাদের টিম দেখো এক্ষুনি মেসেজ করে দেবে তোমাকে।
চাপ নেই, রিল্যাক্সে থাকতে পারো, এমনটা নয় যে তোমার সাথে এই 100 টাকা নিয়ে ফ্রড করে দেবে কেউ, ঠিক আছে? এই 100 টাকা যারা দিচ্ছ তারা তাদের সাথে ডিরেক্টলি কিন্তু আমাদের টিম কন্ট্যাক্ট করে নেবে। তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা শুধু গুগল ফর্মে ডাটাটা ফিল আপ করবে। তোমরা গুগল ফর্মে ডাটাটা ফিল আপ করো, গুগল ফর্মের লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া রয়েছে, ঠিক আছে? গুগল ফর্মের যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু পিন কমেন্টে দেওয়া রয়েছে, তোমরা ওই লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি গুগল ফর্মটা ফিল আপ করো। আমাদের টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, ওকে? হ্যাঁ, যদি কোনো কারোর কিছু কোয়ারিজ থাকে রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 নিয়ে, তারা কিন্তু জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 নিয়ে যদি কারোর কিছু কোয়ারিজ থাকে তো তারা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? দাদা, 10,276-এ পাবো সিএসসি আর কেএমজিসি বা কুচবিহার ইসি, বা কুচবিহারে ইসি? দেখো ভাই, এটা অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ ছাড়া বলা যাবে না। দাদা, আমার ফার্স্ট রাউন্ডে বর্ধমানে, কেন করো গো তোমরা এগুলো? জানো বর্ধমানে ওটা একটা সেলফ ফাইন্যান্সিয়াল কলেজ, বর্ধমানে ইউআইটি যেটা আছে, ওটা একটা সেলফ ফাইন্যান্সিয়াল কলেজ। কেন সেলফ ফাইন্যান্সিয়াল কলেজে যাচ্ছ? ওখানে 4 লাখ টাকা লাগবে কিন্তু তোমার। ওখানে কিন্তু 4 লাখ টাকা লাগবে ভাই, ঠিক আছে? যে বর্ধমান বলছো। তো যারা আমাদের পেড সার্ভিসটা নিতে চাইছো, তাদেরকে বলি আমাদের পেড সার্ভিসে কি প্রোভাইড করা হবে, ঠিক আছে? আমাদের পেড সার্ভিসে তুমি যখনই এই গুগল ফর্মটা ফিল আপ করবে, তোমার কাছে অটো জেনারেট একটা হোয়াটসঅ্যাপ মেসেজ যাবে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে? এবার বলবে স্যার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি যখন গুগল ফর্মটা ফিল আপ করবে তখন হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার কালেক্ট করে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো সাবমিট করবে, তার কিছুক্ষণ পরেই কিন্তু তোমার কাছে চলে যাবে, ঠিক আছে? এরপরে তোমার কিছু ডাটা নেওয়া হবে, যেমন তোমার মেরিট র্যাঙ্ক কত রয়েছে, অ্যালোটেড ফার্স্ট রাউন্ডে যদি কোনো কলেজ অ্যালোটেড হয়ে থাকে সেটা, এবং তোমার তোমার প্রেফারেন্স, তুমি কি চাইছো, সিএসসি, ইসি না আইটি না কোড ব্রাঞ্চ, সেগুলো চাওয়া হবে। তুমি কি নিজের আশেপাশে বাড়ির কাছাকাছি কোনো কলেজ চাইছো? কারণ মেয়েরা অনেকে চাই, ঠিক আছে? অলরেডি অনেককে করা হয়েছে, ঠিক আছে? এরপরে তুমি কি প্রেফারেন্স দিতে চাইছো বা তোমার কি মন্তব্য রয়েছে, যদি কোনো তুমি কোথাও সমস্যায় পড়ো, তাহলে সেটা কিন্তু প্রথমে জানাও আমাদেরকে, বা তুমি কি রকম চাইছো সেটা জানাও। তারপরে কিন্তু তোমার সাথে আরো ফার্দার কলে কনভারসেশন করা হবে, ঠিক আছে? তো এই জন্যই পেড সার্ভিসটা নিতে বলছি তোমাদেরকে, ঠিক আছে? পেড সার্ভিসের চার্জ মাত্র 100 টাকা। এমনটা নয় যে বিশাল হিউজ পরিমাণে একটা টাকা আমরা তোমার কাছে চাইছি, এই টাকাটা প্রত্যেকে বেয়ার করতে পারবে। আর ফার্স্ট রাউন্ডে আমরা প্রত্যেককে ফ্রি সার্ভিস দিয়েছি, যেটা অলরেডি আমার একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, 30 জনকে আমি ফ্রি সার্ভিস দিয়েছিলাম। সেই 30 জনই গ্রুপে এখনো রয়েছে। তোমরা চাইলে সেখানে গিয়ে, এখন গ্রুপটা ওপেন আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে কমেন্ট করতে পারো। কেউ একজন যদি বলে যে আমার কাছে ফার্স্ট রাউন্ডের জন্য টাকা নিয়েছে, তখন বলো আমাদেরকে, কারণ আমাদের টিম টাকা নেয়নি, ঠিক আছে? এই এক্ষুনি যে ফর্মটা ফিল আপ করলে, ঠিক আছে, কি নাম? এমডি সাফি শেখ। আশা করছি তোমার কাছে অটো জেনারেট মেসেজটা চলে গেছে না? একটু কমেন্টে জানাও তো ভাই যে তোমার কাছে মেসেজটা গেছে নাকি। আমরা তো দেখি যে আমাদের সিস্টেম কেমন কাজ করছে। যদি তুমি লাইভে থাকো তাহলে এটা জানাও, ঠিক আছে? দাদা, ভুল হয়ে গেছে ফার্স্ট রাউন্ডে। তো ওটাই বলছি, সেকেন্ড রাউন্ডে যাতে ভুল না হয় সেটা সেটা চুজ করো। সেকেন্ড রাউন্ডে যাতে ভুল না হয়। তোমার কাছে অটো জেনারেট মেসেজটা যদি যেয়ে থাকে তো একটু কমেন্ট করে দিও তো, যে হ্যাঁ অটো জেনারেট মেসেজটা চলে এসেছে, আমার সাথে কন্ট্যাক্ট করে নিয়েছো তোমরা, মানে আমাদের টিম কন্ট্যাক্ট করে নিয়েছে। ওটা রিপ্লাই দিচ্ছি, আচ্ছা, ওকে ওকে। যা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দাও, অসুবিধা নেই গো। হোয়াটসঅ্যাপে রিপ্লাই দাও, হোয়াটসঅ্যাপে রিপ্লাই দাও, কোনো অসুবিধা নেই গো। দেখতে পাচ্ছো, মানে এমনটা নয় যে আমরা তোমার সাথে 100 টাকাটা নিয়ে কন্ট্যাক্ট করবো না, না। তোমার প্রত্যেকটা পয়েন্ট
অফ ভিউ শোনা হবে এবং তোমাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে, কারণ কলেজে তুমি অ্যাডমিশন নেবে, আমাদের টিম নয় গো। তো যার জন্যে তোমাকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হবে, ঠিক আছে, কারণ তোমাকেই বেশি পরিমাণে প্রেফার করা হবে। আর কেন করা হচ্ছে সেটা তুমি নিজেও বুঝতে পারবে, কারণ তুমি কলেজে অ্যাডমিশন নেবে, তোমার র্যাঙ্ক নিয়ে অ্যানালাইজ করতে হবে আমাদেরকে। দাদা আলিপুরদুয়ার কেমন? দেখো ভাই, আলিপুরদুয়ার নতুন কলেজ, আলিপুরদুয়ার এখনো পর্যন্ত ওদের ফার্স্টের ব্যাচ কিন্তু আউট হয়নি গো, ঠিক আছে, কারণ 2023 সালের শুরু হয়েছে, এখন 1 বছর লাগবে কিন্তু ওদের, ঠিক আছে। আচ্ছা, ওই এক্ষুনি যে ফর্মটা ফিল আপ করলে তাকে বলছিস, তার যদি ডাটা সেন্ড হয়ে থাকে, ঠিক আছে, ডাটা যদি সেন্ড হয়ে থাকে তো তাকে বলবো ওয়েট করে যাবে, যেহেতু এটা অটো জেনারেট মেসেজ, আমাদের টিম বাকি প্রসিডিওর তোমার সাথে কলে কনভারসেশন করে নেবে, ঠিক আছে। তুমি যেহেতু টাকা পেমেন্ট করেছো নাকি বলো তো, ফি অ্যাকসেপ্টেন্স ফিটা কি পেমেন্ট করে দিয়েছো তুমি? ফি অ্যাকসেপ্টেন্স ফিটা কি পেমেন্ট করে দিয়েছো? যে এক্ষুনি আমাদের পেড সার্ভিসটা নিলে তাকেই জিজ্ঞেস করছি, তুমি কি ফার্স্ট রাউন্ডে বর্ধমান পেয়েছো বললে, ঠিক আছে, ইউআইটিটা, তো ওখানে কি তুমি ফি অ্যাকসেপ্টেন্স করে দিয়েছো, ওই পেমেন্টটা করেছো? আচ্ছা গুড, করো না, ঠিক আছে, করবে না কিন্তু, করবে না ভাই। কেন করবে না সেটা আমি তোমাকে পরে আমাদের টিম জানিয়ে দেবে, তোমাকে করতে মানা করছি, ঠিক আছে, ওটা কিন্তু করো না, ওটা করো না, হ্যাঁ, ফিজটা পেমেন্ট করবে না। তোমার সাথে টিম কনভারসেশন করবে, তারপরে প্রয়োজন হলে তুমি কালকেও করতে পারো। তোমার বাড়ি কোথায়? বর্ধমান ইউনিভার্সিটিতে ইউআইটি পাচ্ছো, তোমার বাড়ি কোথায়? একটু কমেন্টে জানিও তো তোমার বাড়ি কোথায়। বাট যাই হোক, তোমরা যারা লাইভ সেশনটা দেখছো, ঠিক আছে, কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে, ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারো লাইভে, ঠিক আছে, আমি তোমাদের চেক করে নিচ্ছি, ঠিক আছে। দেখতেই পাচ্ছো, এই যে একটা নতুন অ্যাপ কিন্তু লঞ্চ করেছে ডাব্লিউবিজেই, ই কাউন্সিলিং প্রেভিস মিত্রা মোবাইল অ্যাপ। যারা মোবাইল থেকে কাউন্সিলিং করতে চাও তারা কিন্তু মোবাইল থেকে করে নিতে পারবে, ঠিক আছে। বাট হ্যাঁ, আবার বলছি, সেকেন্ড রাউন্ডে যে চয়েস ফিলিংটা রয়েছে সেটা বিশাল ইম্পর্টেন্ট রয়েছে, এখানে কিন্তু কোনো ভুল করো না, ঠিক আছে। তোমার একটা ভুল কিন্তু শেষ হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে, তোমার একটা ভুল কিন্তু শেষ হয়ে যাবে জিনিসটা, তাই কোনো ভুল করো না, ঠিক আছে, ভুল না করে ঠিক করে চয়েস ফিলিং করবে, এবং তার জন্যই তোমাদেরকে বলা হচ্ছে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। সার্ভিস চার্জ মাত্র 100টা টাকা, তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। আমাদের পেড সার্ভিস, ঠিক আছে, অলরেডি অনেকে নিচ্ছে, তো তোমরাও নিতে পারো, ঠিক আছে। বাড়ি বর্ধমান? কোথায় ভাই বর্ধমানের? না, 5K পে করিনি, করলে ভেরিফিকেশন ম্যান্ডেটারি, না করলে ফ্রেশ চয়েস ফিলিং হবে না, পে করলে ফ্রেশ চয়েস ফিলিং হয়, এক্স্যাক্টলি এই জন্যই তোমাকে বারণ করলাম, ঠিক আছে। দাদা কমেন্ট করলাম, দেখো, বাড়ি কোথায়? বর্ধমান বুঝতে পেরেছি, বর্ধমানে কোথায় বাড়ি? বর্ধমানের কোথায় বাড়ি? বর্ধমানে কোথায় বাড়ি জানিও, ঠিক আছে। তুমি জানতে না ইউআইটিটা একটা সেলফ ফাইন্যান্সিয়াল কলেজ? এই জন্যই বলা হয় যে কারোর গাইডটা নিও তোমাদেরকে, ঠিক আছে। সেকেন্ড রাউন্ড চয়েস ফিলিং কবে থেকে হচ্ছে সেটা দেখে নাও, সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিং, ঠিক আছে, 13 তারিখ থেকে শুরু হবে, আর আমরা চাইছি 13 তারিখের আগে তোমাকে তোমার কোন কলেজ আসতে চলেছে সেটা অ্যানালাইজ করে বলে দিতে, ঠিক আছে। এই যে ফার্স্ট রাউন্ডের আজ এবং কাল লাস্ট ডেট,
ফিজিক্যাল ভেরিফিকেশনের। এবং সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং শুরু হচ্ছে 13/7/2026 থেকে নিয়ে 17/7/2026। সেকেন্ড রাউন্ড চয়েস ফিলিং। তো সেকেন্ড রাউন্ড চয়েস ফিলিং কারা যারা করতে চাইছো কোনো ভুল ছাড়া তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে? এ তোর হয়ে গেছে, তোর হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে রান্না, ঠিক আছে? তো তোমরা যারা চাইছো সেকেন্ড রাউন্ডের ডেটটা মনে দেখো একবার, 13/7/2026 থেকে নিয়ে 17/7 এর মধ্যে আমরা চাইছি টোটাল ডাটা তোমার হাতে তুলে দিতে। দাদা না, জানতাম না তোমার বাড়ি বর্ধমান। এক্স্যাক্টলি ভাই, তুই যার সাথে কথা বলছিস তার বাড়িও বর্ধমান, ওই জন্য তোকে জিজ্ঞেস করলাম বর্ধমানের কোথায় বাড়ি, ঠিক আছে? তুই এখন যার সাথে কথা বলছিস তার বাড়িও বর্ধমান। 50,094, বাবা অনেক র্যাঙ্ক ভাই, ভালো র্যাঙ্ক করেছে তো, 50,094। এ দাদা, TINT তে CSC 4 পেয়েছিলাম। আর টুতে কি আমি নেরুলা বা নেতাজিতে CSC লোয়ার পাবো? কি কি লিখেছো এটা? তারপরে পেলে কোনগুলো পেতে পারি? আমার কি আর কিছু করতে হবে আপগ্রেডের পরে, অর জাস্ট ওয়েট? ভাই তুমি কি করেছো এখনো পর্যন্ত সেটা জানাও, ঠিক আছে? যদি ইএস আপগ্রেডেশন করে থাকো তাহলে ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং করতে পারবে না, ঠিক আছে? চয়েস ফিলিং করতে গেলে তোমাকে নতুন করে আবার চয়েস ফিলিং করতে গেলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তোমার ফার্স্ট রাউন্ডে যেই চয়েস ফিলিং করেছি সেটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? গেল। আপগ্রেড করেছি অলরেডি, আমার কি আর কিছু করতে হবে নাকি জাস্ট রাউন্ড 2 এর জন্য ওয়েট করতে হবে? দেখো, রাউন্ড 2 এর জন্য অবভিয়াসলি তোমাকে ওয়েট করতে হবে। এবার বিষয় হলো তোমার চয়েস ফিলিং কিরকম করেছে। কারণ তোমার যদি চয়েস ফিলিং ঠিক থাকে তবে গিয়ে তুমি নেরুলাতে CSC বা নেতাজি সুভাষচন্দ্রতে CSC পেতে পারো, ঠিক আছে? বাট সমস্ত কিছুটা নির্ভর করবে তোমার চয়েস ফিলিং এর উপর, ঠিক আছে? কোন নিতে কোন কলেজ রয়েছে, কত নম্বর সিরিয়ালে কোন কলেজগুলো রয়েছে, ঠিক আছে? তো সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিং ডেটটা দেখে নিও, 13/7/2026 থেকে নিয়ে 17/7/2026। 555 জলপাইগুড়িতে মেকানিক্যাল পাবো। ফার্স্ট রাউন্ডে ক্লোজিং র্যাঙ্ক 3,800। না গো, সেকেন্ড রাউন্ডে চান্স খুব কম, 20% চান্স আছে। আর থার্ড রাউন্ডে হয়ে যাবে, থার্ড রাউন্ডে হয়ে যাবে, ঠিক আছে? ফার্স্ট রাউন্ডে কিন্তু চান্স খুব কম আছে। তো কিছুই নয়, পেড সার্ভিস নিতে গেলে মাত্র 100 টাকা দিতে হবে এবং তুমি আমাদের পেড সার্ভিসটা নিতে পারবে। এবার এর জন্য কি করতে হবে? আহ, ইতে থাকা লিঙ্কে ক্লিক করো। দাদা তোমার বাড়ি বললে না কোথায়? ভাই বললাম বর্ধমান, তুমি শোনোনি তাহলে, হয়তো আমার নিজের বাড়িও বর্ধমান, ওই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম বর্ধমানের কোথায় তুমি। আর তুমি যে ইউআইটি কলেজটা পেয়েছো না, ঠিক আছে, আমি তার পাশে থাকি এক্স্যাক্টলি, ঠিক আছে? তুমি তুমি ইউআইটি তে এসো, আমাকে ফোন করবে, ঠিক আছে, আমাকে পেয়ে যাবে। আমার বাড়ি বর্ধমান, ঠিক আছে, আমার বাড়ি বর্ধমান। আমি 78 কে র্যাঙ্কে এসছি, লাস্ট অব্দি হলদিয়াতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবো। দিশা, এসসি র্যাঙ্ক কত? এসসি র্যাঙ্কটা বলো, ঠিক আছে, এসসি র্যাঙ্কটা। দিশা, এসসি র্যাঙ্কটা কত সেটা বলো, ঠিক আছে? ভাই সিভিল পাবে কি পাবে না সেটা অ্যানালাইজ না করে বলতে পারবো না, ঠিক আছে? তোমার র্যাঙ্কে এবং তোমার বাকি কাট অফ কি রকম গেছে সমস্ত কিছুর উপর নির্ভর করে বলা যাবে, তার আগে তো বলা যাবে না যে তোমার কোন কলেজ আসতে চলেছে বা তুমি কোনটা পেতে চলেছো, এটা বলা পসিবল নয় কো। বাট যাই হোক, যারা সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করবে তাদের ডেটটা বলে দিই, 13/7/2026 থেকে নিয়ে 17/7/2026। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট আসবে 21/7/2026। এই 21/7/2026-এ আমরা যাদের কাউন্সিলিং করে দিচ্ছি তারা সেদিনকে লাইভে আসবে এবং তোমরাও আসবে এবং কমেন্টে জানাবে যে কার কার কলেজ এসছে। কারণ সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিংটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট।
সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিংটা মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট। তো তার জন্যই তোমরা অনেকে ভুল করেছো, সেকেন্ড রাউন্ডে যাতে ভুল না হয় তার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। কিভাবে কন্ট্যাক্ট করবে সেটা বলে দিয়েছি। পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি গুগল ফর্মটা ফিল আপ করো। গুগল ফর্মটা ফিল আপ করলেই আমাদের সাথে কন্ট্যাক্ট করে যাবে। গুগল ফর্মটা ফিল আপ করো এবং সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো। পিন কমেন্টে রয়েছে লিঙ্কটা, পিন কমেন্টে রয়েছে, দরকার হলে আমি আরো একবার দিয়ে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে। আমি আরো একবার শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা কিন্তু এখান থেকে ইজিলি পেয়ে যাবে। সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিং এর ডেটটা দেখে নিও। 13 তারিখ চয়েস ফিলিং এর ডেটটা হচ্ছে 13 থেকে নিয়ে 17 তারিখ। তো 13 থেকে 17-এর মধ্যে আমি চাইছি যারা আমাদের পেড সার্ভিস নিচ্ছ তাদেরকে 13 তারিখের আগে, 13 তারিখের আগে 1 to 1 করে আমরা প্রত্যেককে অ্যানালাইজ যেন করে দিতে পারি। তার জন্য আমরা এখন থেকেই সার্ভিসটা শুরু করেছি। তো তোমরা যারা রয়েছো আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। এসসি র্যাঙ্ক হচ্ছে 4900। প্লিজ দাদা বলো। অনেক কম চান্স আছে, ঠিক আছে। তোমাকে হলদিয়াতেই যে কেমিক্যালটা করতে হবে তার মানে নেই, ঠিক আছে। তুমি আরেকটু লোয়ার কলেজে চলে যাও, পেয়ে যাবে কিন্তু, ঠিক আছে। আরেকটু লোয়ার কলেজে চলে যাও। তাহলে কি দাদা আমার নেরুলা বা নেতাজিতে হয়ে যাবে সিএসসি লোয়েস্ট অর আইটি 5.5K আমার এসসি র্যাঙ্ক? আচ্ছা, তুমিও এসসি র্যাঙ্কে 5.5K তে করছো, তাহলে ও 9.8-এ কেন, অন্য কিছু পাবে না? ওইরকম হয় না, ঠিক আছে। তো ওয়েট করো, দেখো কি হয় শেষ পর্যন্ত। এরকম করে বলা যাবে না ভাই, ঠিক আছে। তুমি কিরকম চয়েস ফিলিং করেছো তার উপরে তো অনেক কিছু নির্ভর করবে। তোমাকে এক্ষুনি বলে দেবো যে হ্যাঁ পেয়ে যাবে, দিয়ে দেখবে তুমি চয়েস ফিলিং এ গড়বড় করে দিয়েছো, তাহলে তো হবে না না। 26,000 আট 26,800 নাকি? এসসি র্যাঙ্কে, জেনারেল র্যাঙ্কে আমি এনি গভর্নমেন্ট কলেজ আসবে, রাউন্ড 3 পর্যন্ত গেলে আসবে। 26,800 রাউন্ড 3 পর্যন্ত গেলে আসবে, ঠিক আছে। এবার তুমি কিরকম চয়েস ফিলিং করছো সেটা কিন্তু নির্ভর করবে, হ্যাঁ। চয়েস ফিলিং কিরকম করছো, কারণ আমি কালকে যা দেখেছি, একজন 16,000-এ পুরুলিয়াতে সিভিল পেয়ে যাচ্ছে, আর একজন ওই 16,000-এ তার থেকে কম র্যাঙ্ক, ঠিক আছে, 15,000 সামথিং, সে কিন্তু কোনো সরকারি কলেজই পায়নি। কারণ বিষয় হচ্ছে সে তার যে চয়েস ফিলিং করেছে সম্পূর্ণ ভুলভাবে চয়েস ফিলিং করেছে। তো তুমি যদি মানে 26,000-এ কলেজ পাওয়া যাবে যদি সঠিকভাবে চয়েস ফিলিং করতে পারো এবং সঠিক গাইডেন্স নিতে পারো। তুমি নিজেও করতে পারবে, ঠিক আছে। অ্যানালাইজ করো, অ্যানালাইজ করো, অ্যানালাইজ তো করতেও হবে, আজ না করলে কালকে করতে হবে। বিটেক করবে মানে অ্যানালাইজ করা শিখতে হবে তোমাকে, অ্যানালাইজ করা শিখতে হবে। বিটেক করে মানে অ্যানালাইজ করা শিখতে হবে। তুমি নিজেও কিন্তু অ্যানালাইজ করে নিতে পারবে, বাট হ্যাঁ যদি না করতে পারো তখন আমাদের সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। তোমার সরকারি কলেজ আসবে কি আসবে না সেটা আমরা বলে দেবো। এবং এই 26,000 র্যাঙ্কে কিন্তু চলে আসবে, ঠিক আছে। 26,000 র্যাঙ্কে কিন্তু চলে আসবে, হ্যাঁ। 26,000 র্যাঙ্কে সরকারি কলেজ চলে আসবে। বাট হ্যাঁ আবারও বললাম, চয়েস ফিলিংটা ঠিক করে করবে। চয়েস ফিলিংটা ঠিক করে করো, তাহলে হয়ে যাবে। এই জল আসছে রে, এই দিকটা বন্ধ করে দেয়, ঠিক আছে। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা তোমাকে হেল্প করতে পারবো। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি গুগল ফর্মটা ফিল আপ করো। পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করো। বললাম তো, সুমন, সুমন কি বলছি, 26,800 জেনারেল র্যাঙ্ক, তুমি গভর্নমেন্ট কলেজ পেতে পারো যদি চয়েস ফিলিং ঠিক করে করতে পারো, ঠিক আছে। মানে সিভিল মেকানিক্যাল তো হয়েই যাবে, সিভিল আর মেকানিক্যালটা হয়েই যাবে, ইলেকট্রিক্যালটাও হয়ে যেতে পারে, ঠিক আছে। তাও তুমি ধরো ভালো কলেজ আলিপুরদুয়ার, গভর্নমেন্ট কলেজের মধ্যে আলিপুরদুয়ার রয়েছে, কুচবিহার রয়েছে, এগুলো কিন্তু পেয়ে যাবে সরকারি কলেজের মধ্যে বলছি, ঠিক আছে। প্রাইভেটে তো পেয়ে যাবে, অসুবিধা নেই তো। তো তুমি চয়েস ফিলিং এর গাইড যে মানে সার্ভিস যদি নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, পিন কমেন্টে দেওয়া রয়েছে লিঙ্কটা। পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো।
আমাদের টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। এক্ষুনি অলরেডি একজন করলো, কি নাম তার ভুলে গেলাম আমি আবার। ঠিক আছে, কালকে রাতে যারা করেছিল তাদের যে ফিডব্যাক, আমি তাদের ফিডব্যাকটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, তোমরা দেখতে পাবে। এই যে তাদের ফিডব্যাক দেখতেই পাচ্ছ। কাল রাত্রি 12টা 20-তে তার সাথে কনভারসেশন করা হয়েছে, ক্যান আই কল ইউ, তারপরে কল করে তার সাথে সব যাবতীয় কথা হয়েছে। তার ফার্স্ট রাউন্ডে অ্যালোটেড হয়েছিল কুচবিহার, হ্যাঁ কুচবিহার, কুচবিহারে সিএসসি পেয়েছে ছেলেটা। তো সে ওখান থেকে ইসি চাইছে, তোমার কেজিইসি বা জলপাইগুড়ি চাইছে। তো সেই র্যাঙ্কে কোন ব্রাঞ্চ আসতে পারে এবং তার জন্য তাকে কেমন চয়েস ফিলিং করতে হবে তার টোটালি গাইড কিন্তু আমাদের টিম করছে তাকে। ঠিক আছে, আশা করছি সে আমাদের এই সার্ভিসটা নিয়ে সত্যি খুবই উপকৃত হবে। তো তোমরা যারা চাইছো, ঠিক আছে, যে পেড সার্ভিস নেবো, তো তারাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এগুলো সবগুলোই কিন্তু পেড সার্ভিসের ইয়ে। ঠিক আছে, এবার বলবে দাদা পেড সার্ভিস কিভাবে নেবো। তো তাকে বলছি, এই যে কিউআরে থাকা কিউআরটা রয়েছে এটা স্ক্যান করতে পারো, বা পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, কাস্টমার রিভিউ দেখে নিতে পারো। ঠিক আছে, প্রত্যেককে 1 to 1 করে অ্যানালাইজ করা হবে। তোমার র্যাঙ্কে তোমার কোন কলেজ আসতে পারে, এমনটা নয় যে আর চারজনের র্যাঙ্কে তোমাকেও সেম কলেজ দিয়ে দিলাম, এরকম হবে না। তোমার র্যাঙ্ক ওয়াইজ তোমাকে অ্যানালাইজ করতে হবে, এবং তার জন্যই একটা চার্জ করা হবে, সেটা শুধুমাত্র 100 টাকা। ঠিক আছে, এখন 100 টাকা দিতে পারবো না এমন কেউই নেই কিন্তু। ঠিক আছে, আমরা চাইলে প্রত্যেকেই দিতে পারবো, এই 100 টাকা চা খেতে যেও আমাদের চলে যায়। তো চাইলে আমাদের পেড সার্ভিসটা নিতে পারো কিন্তু। চাইলে আমাদের পেড সার্ভিসটা নিতে পারো, যার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া রয়েছে। কিছুই করতে হবে না, গুগল ফর্মটা ফিল আপ করো, অটো জেনারেট মেসেজ তোমার কাছে চলে যাবে, অটো জেনারেট হোয়াটসঅ্যাপ মেসেজ তোমার কাছে চলে যাবে। ঠিক আছে, তুমি শুধু গুগল ফর্মটা ফিল আপ করে বাকি কাজ আমাদের যে টিম রয়েছে সেই টিম করবে। বাট হ্যাঁ, অনেকে অনেকে ভুল ভাল করে ইয়ে করছো, তোমরা সেই ভুল থেকে বাঁচতে কিন্তু সঠিকভাবে অ্যানালাইজ করো এবং সঠিকভাবে কাউন্সিলিং করো। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে যে চয়েস ফিলিং ডেট রয়েছে সেটা 13/7/2026 থেকে নিয়ে 17/7/2026 পর্যন্ত চলবে। সেকেন্ড রাউন্ডে যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা 21 তারিখে আউট হবে, এবং 21 থেকে নিয়ে 23 তারিখের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। তো ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাওয়ার আগে প্রত্যেককে বলবো, ঠিক আছে, তোমাদের যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো রেডি করে নিও। ঠিক আছে, 23,900 র্যাঙ্কে হলদিয়াতে সিএসসি এআইএমএল আর আইটি পাবো। তুমি কি দিয়েছিলে? ফারদিন, ফারদিন মল্লিক, তুমি কি কাউন্সিলিং করিয়েছিলে ফারদিন মল্লিক? তুমি যদি কাউন্সিলিং করিয়ে থাকো তাহলে কমেন্ট করো যে হ্যাঁ আমি কাউন্সিলিং করিয়েছি। তুমি কমেন্ট করো তুমি যদি করে থাকো। ঠিক আছে, দেখতেই পাচ্ছ 1 to 1 করে কিন্তু টোটালি অ্যানালাইজ করা হবে এবং তোমাকে টোটালি গাইড করা হবে। যে স্বামী, দাদা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, হ্যাঁ ইউনিভার্সিটি, ব্যারাকপুর কলেজটা কেমন? কলেজটা ভালো, আমি কলেজে নিজে গিয়ে ভিজিট করে এসেছি। ঠিক আছে, যখন আমি থার্ড ইয়ারে ছিলাম তখন একটা অফিসিয়াল রিজনের জন্য আমাকে যেতে হয়েছিল ওখানে, অ্যাকচুয়ালি প্লেসমেন্টের জন্য যেতে হয়েছিল। ঠিক আছে, তো সেখানে ওরা সত্যি ওদের ক্যাম্পাস ভালো। ঠিক আছে, প্লেসমেন্টটা মোটামুটি ভালোই দেয় ব্যারাকপুর। ঠিক আছে, তোমরা চাইলে নিতে পারো কিন্তু। ঠিক আছে, তোমরা চাইলে নিতে পারো, ওরা কিন্তু ভালো সার্ভিস দেয়।
আর একটা নিয়েছে। হ্যাঁ, এরা সবাই চাইছে ফ্রিতে সার্ভিস। সেকেন্ড রাউন্ডে গিয়ে না কিনে মরবে এরা। তখন থার্ড রাউন্ডে তখন আর মানে অফারটা তো শুধু আজকেই দেবো 100 টাকা, কাল থেকে আর কোনো 100 টাকার কোনো সিট নেই, কাল থেকে 500 টাকা, কাল থেকে ডিরেক্টলি 500 টাকা, আর 100 টাকার কোনো সিট নেই ভাই। ঠিক আছে, এরা মনে করছে কলেজ পাওয়া খুব ইজি, আর এবারে তোমার অ্যাডমিশনের রেট অনেক হাই, অনেক হাই। সিএম মানে হাসতে হাসতে টুইট করছে, সেই হারে চলছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা যারা চাইছো তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে। এই যে কিওয়ার্ড যেটা দেওয়া রয়েছে সেটাতে ক্লিক করো এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নাও। কিভাবে কন্ট্যাক্ট করবে? পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। আর ভিডিওটা যারা দেখছো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের জন্য এই লাইভে আসা। তোমরা যারা পেড সার্ভিসটা নিতে চাইছো, পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি আমাদের সার্ভিসটা তোমরা পেয়ে যাবে। আর তাছাড়া পেড সার্ভিস ছাড়াও তোমাদের যদি কারো কোনো ছোটোখাটো কোয়ারিজ থাকে তো সেটা আমাকে করতে পারো কিন্তু, সেটা কি ঠিক আছে। এমনটা নয় দাদা আমার র্যাঙ্কটা অ্যানালাইজ করে আমি কোন কলেজ পেতে পারি সেটা বলে দাও, এটা কিন্তু ছোটোখাটো কোয়ারিজ নয়, ঠিক আছে। হ্যাঁ, তোমার কোনো ডকুমেন্টসের ইস্যু হয়েছে সেটা জানাতে পারো, এটা ফ্রি অফ কস্ট সার্ভিস প্রোভাইড করা হবে। তাহলে এমনটা নয় যে তোমার র্যাঙ্ক দিয়ে অ্যানালাইজ করে দেবো যে তুমি কোন কলেজ পাবে সেটা তোমাকে বলে দেবো। এটার জন্য ভাই এতদিন পর্যন্ত ফ্রিতে করে এসেছি, এখন সেটা আর ফ্রিতে হবে। ঠিক আছে, কিছু জানার হলে কমেন্ট করতে পারো। ফার্স্ট রাউন্ড প্রায় শেষের দিকে, সেকেন্ড রাউন্ড শুরু হবে। তো সেকেন্ড রাউন্ড শুরুর আগে তোমার র্যাঙ্কে অ্যানালাইজ করে তুমি কোন কলেজ পেতে পারো সেটা জেনে নাও, ঠিক আছে। এবং আমরা চাইছি 13 তারিখের আগেই, ঠিক আছে, তোমার সাথে কন্ট্যাক্ট, তোমার কোন কলেজ আসতে পারে সেটা করে দিতে। দাদা তোমরা কি আহ, পুরো লিস্ট বানিয়ে দেবে? অবভিয়াসলি আমরা পুরো লিস্ট না বানিয়ে দিলে তুমি করবে কিভাবে? আমরা টোটালি লিস্ট বানিয়ে দেবো তোমাকে, তোমার র্যাঙ্ক অ্যানালাইজ করে তোমার কোন কলেজ আসতে চলেছে। তুমি যদি প্রাইভেট চাও তাহলে প্রাইভেট, যদি গভর্নমেন্ট চাও তাহলে গভর্নমেন্ট, ঠিক আছে। বাট র্যাঙ্কের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে, সমস্তটা র্যাঙ্কের উপরে ডিপেন্ড করবে এবং সেটা অ্যানালাইজ করতে হবে। এবং ফার্স্ট রাউন্ডে কোথায় কি কাট অফ গেছে সেটাও কিন্তু দেখে মানে আন্দাজ করে, মানে একটা গেস করে, গেস করে নয় জানাই যায় কত কাট অফ গেছে, স্টুডেন্টের ডাটা তো রয়েছে আমাদের কাছে। তো সেখান থেকে বেস করে তোমাকে বলা হবে এবং তোমাকে টোটালি একটা লিস্ট প্রোভাইড করা হবে এবং তোমার সাথে 1 to 1 করে কন্ট্যাক্ট করা হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে এটা বলতে হবে না, ঠিক আছে, তোমাকে এটা বলতে হবে না। তুমি যখনই আমাদের এই সার্ভিসটা নেবে, ঠিক আছে, তখনই, ঠিক আছে, একটা অটো জেনারেট মেসেজ তোমার কাছে চলে যাবে, ঠিক আছে, সেখানে তোমার ফার্দার ডিটেলস নেওয়া হবে এবং, ঠিক আছে, তোমাকে কল করা হবে, ঠিক আছে। বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো, আশা করছি বুঝতে পারছো কিভাবে যোগাযোগ করবে।
কারণ এখন লাইভ চলছে, পরে লাইভটা হয়তো নাও থাকতে পারে। তো আমাদের এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্কটা থাকবে, সেখান থেকে তুমি কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে, ঠিক আছে? বা তুমি চাইলে এই এই লিঙ্কটা কিন্তু কপি করে রেখে দিতে পারো নিজের কাছে। কারণ তখন হয়তো ভিডিওতে আমি লাইভে এসে তো আর বলবো না, তো তার জন্য তুমি কিন্তু নিয়ে রেখে দিতে পারো। দেখো সেটা তোমার কলেজের তোমার র্যাঙ্কের উপর নির্ভর করে। তুমি যদি কলেজ পেয়ে যাও তাহলে তার সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড বা যাওয়ার দরকার নেই না। যদি সেকেন্ড রাউন্ডে না হয় তখন থার্ড রাউন্ডে করা যাবে, ঠিক আছে? ইভেন থার্ড রাউন্ডেও যাদের হবে না তাদের জন্য মক আপ রাউন্ড, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং রয়েছে। আর সেখানে কলেজের সাথে আমাদের যোগাযোগ আছে, এবং কলেজ যখন ডিসেন্ট্রালাইজ করবে, ঠিক আছে, তখন আমরা অবভিয়াসলি জানতে পারবো, এবং সেখানকার যে কন্ডিশন থাকবে তোমাদেরকে আমরা প্রোভাইড করবো, ঠিক আছে? এবং ডিরেক্টলি সেই কলেজে গিয়ে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের জন্য। থার্ড রাউন্ডের যে চয়েস ফিলিং ডেট রয়েছে সেটা হচ্ছে 24/7 থেকে নিয়ে 26/7/2026 পর্যন্ত, ঠিক আছে? থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট হবে 28 তারিখে, এবং কাউন্সিলিং প্রসিডিওর এন্ড হবে 30/7/2026-এ, অর্থাৎ জুলাই মাসের মধ্যে কিন্তু তোমাদের অ্যালটমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে এবং কলেজে অ্যাডমিশন শুরু হয়ে যাবে। তোমাদের জুন জুলাই আগস্ট মাসের লাস্ট উইক করে কিন্তু কলেজ শুরু হয়ে যাবে, ঠিক আছে? আগস্ট মাসের লাস্ট উইক করে কলেজ শুরু হয়ে যাবে, ঠিক আছে? কারণ আগস্টের শেষের দিকে মিডিলে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে। আগস্টের শেষের দিকে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে, এবং সেখানে কিভাবে ডিসেন্ট্রালাইজ করবে সেটাও কিন্তু আমরা তোমাকে জানিয়ে দেবো। ঠিক আছে, তোমরা যারা কমেন্ট করছো, কি লিখেছো দাদা? 33,000-এ জেনারেল র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক 3,594, শ্রীরামপুর, আচ্ছা টেকনোলজি পাবো, প্লিজ বলো। আচ্ছা দেখো, শ্রীরামপুরে এসসি ক্যাটাগরিতে 3,594 না হলেও এর থেকে অন্য কলেজ পেয়ে যাবে কিন্তু, ঠিক আছে? এই এসসি ক্যাটাগরিতে তুমি অন্য কলেজ পেয়ে যাবে। তো সেইভাবে তোমাকে কিন্তু কাউন্সিলিং করতে হবে। তোমার শ্রীরামপুর যে আসবেই তার কোনো গ্র্যান্ট নেই, বাট তার জন্য তোমাকে কিন্তু চয়েস ফিলিংটা ঠিক করে করতে হবে। পেলেও পেতে পারো, বাট অন্য কলেজের জন্য সুন্দরভাবে চয়েস ফিলিংটা করো। চয়েস ফিলিং তুমি নিজেও করে নাও, অসুবিধা নেই। আর যদি আমাদের পেড সার্ভিসটা নাও তাহলে নিতে পারো, সার্ভিস চার্জ মাত্র 100 টাকা, তুমি ওখান থেকে নিতে পারো কিন্তু। তো তোমরা যদি কেউ চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমরা এই যে সেকেন্ড রাউন্ডে যে কাউন্সিলিং রয়েছে, ঠিক আছে, এই যে 13 তারিখ রয়েছে সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিং, ঠিক আছে, 13 থেকে 17। আমরা চাইছি 13 তারিখের আগে অর্থাৎ 12 তারিখে তোমার কাছে নতুন লিস্ট প্রোভাইড করে দিতে, যেই লিস্টে তুমি কলেজ পাবে,
ঠিক আছে, যেই লিস্টে তুমি সেকেন্ড রাউন্ডে কলেজ পাবে, কারণ সেকেন্ড রাউন্ডে যেই এখন যা কন্ডিশন, সেকেন্ড রাউন্ডে কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন হাই হবে। ঠিক আছে, তো তোমরা যারা এটা নিতে চাইছো কমেন্টে জানিও। ঠিক আছে। তোমরা যারা চাইছো পেড সার্ভিসটা নিতে তারা কিন্তু নিতে পারো, কারণ তোমরা অনেকে ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং ভুল করেছো, আর এই ভুলের জন্যই কিন্তু তোমরা এত সমস্যায় পড়ছো। কেউ কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কল্যাণী ইউনিভার্সিটি অফ কল্যাণী করছো, বর্ধমানটা সেলফ ফাইন্যান্সিয়াল, কেউ মনে করছে প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজ, যে এই সমস্ত ভুলগুলো করতে থাকছো। ঠিক আছে, অনেক প্রাইভেট কলেজকে গভর্নমেন্ট কলেজ ভেবে নিচ্ছ তোমরা, এই এবং সাইবার ক্যাফেতে গিয়ে অনেকেই ভুল করেছো। ঠিক আছে, মানে 3 নম্বরে হয়তো তুমি দেখা যাচ্ছে একটা প্রাইভেট কলেজ অ্যাড করে দিচ্ছ, কেন ভাই? এগুলোর জন্যই তো তোমাদেরকে কারোর গাইড নেওয়া প্রয়োজন আছে। ঠিক আছে, তো সেটা আমরা পেড সার্ভিস প্রোভাইড করছি। ঠিক আছে, লিঙ্কটা কিন্তু পিন কমেন্টে দেওয়া রয়েছে, ওটাতে ক্লিক করো এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নাও। কিভাবে যোগাযোগ করবে সেটা বলে দিচ্ছি, পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নাও। না, লাইভটা শেষ করি এবার, বুঝলি? অনেক করে দিয়েছি, অনেক বকে দিয়েছি, যার ইচ্ছা হবে সে নেবে, যার ইচ্ছা হবে না সে নেবে না। লাইভটা এখানে শেষ করছি। চলো বাই।